তাহলে তোমাদের আজকে প্রথম প্রজেক্ট মানে সম্পূর্ণ কমপ্লিট প্রজেক্ট আজকে একটা শুরু হচ্ছে এবং আজকে কি হচ্ছে শেষ হচ্ছে। ক্লাস সংখ্যা কম এর কারণে। ব্যাচ নাম্বার কত? আইসিটি ব্যাচ 1। আচ্ছা, আমি আজকেরটার নাম দিচ্ছি ফুল প্রজেক্ট। হ্যাঁ, ফুল প্রজেক্ট। ওকে, এই ফাইলগুলো তোমরা নিয়ে নিতে পারো, যদি নিতে চাও নিতে পারো, সমস্যা নেই। আচ্ছা, এর মধ্যে ভাই এক খেয়াল করো তো, আমি আজকের জন্য একটা ফাইল তৈরি করব। এই ফাইলের তৈরি করার জন্য কি করতে হবে? মাউসে রাইট ক্লিক করতে হবে, নিমে যেতে হবে। নিমে যাওয়ার পর কোথায় যাবো বলো তো ভাইয়া? টেক্সট ডকুমেন্ট। এখান থেকে ফাইলটা সব কেটে দিব আমরা, সব কেটে দিব। এবার ফাইলের নাম দিতে হবে। ফাইলের নাম কি দিব? ইন্ডেক্স। আমি নাম রাখছি ইন্ডেক্স, INDEX, ইন্ডেক্স ডট। এই ডট মানে কি বলতো ভাইয়া? ডটের পর যেটা লেখা হয় এটা হলো ফাইলের এক্সটেনশন। ফাইলের এক্সটেনশনটা কি প্রকাশ করে? ফাইলটা কোন ধরনের তা প্রকাশ করে। বুঝতে পারছি ভাইয়া? যেহেতু আমরা HTML লিখবো, তাই আমরা কোন ধরনের ফাইল নিব? HTML ফাইল। তাই ডট HTML। তাহলে খেয়াল করে দেখো ভাইয়া, আমি ফাইলের নাম রাখলাম ইন্ডেক্স। তোমরা যদি না দেখতে পাও আমি জুম করে নিই, তোমাদের জন্য দেখা সুবিধা হয়। দেখো খেয়াল করো, আমি নামটাকে সম্পূর্ণ কেটে দেব। এরপরে নাম রাখছি INDEX, ইন্ডেক্স। তাহলে ফাইলের নাম রাখলাম কি? ইন্ডেক্স ডট। এবার ফাইলের এক্সটেনশনটা কি, মানে আমি কোন ধরনের ফাইলে কাজ করছি এখানে লিখে দিতে হবে। সেটা হলো কি? HTML। তাহলে আমি ফাইল কাজ করছি HTML নিয়ে। বাইরে ক্লিক করবা, ইয়েস করবা। দেখো ভাইয়া, ফাইলের কালার চেঞ্জ হয়ে গেছে, লোগো চেঞ্জ হয়ে গেছে, ঠিক না? এখন আমরা এটাকে ওপেন করব দুই জায়গায়, একটাতে লেখালেখি করব আর একটাতে দেখবো। লেখালেখি দেখার জন্য আমরা যেটাতে ওপেন করবো সেটা হলো গুগল ক্রোম। শুধু গুগল ক্রোমে ওপেন করতে পারি, অন্য জায়গায় করতে পারি না? অন্য যে কোনো একটা ব্রাউজারে ওপেন করলেই হবে, কিন্তু আমাদের কাছে সব থেকে পছন্দের সফটওয়্যার হয় কি বলতো ভাইয়া? গুগল ক্রোম। এরপর রাইট ক্লিক করে ওপেন উইথ। এইবার কোড করার জন্য আমরা দুইটা সফটওয়্যারকে বেছে নিতে পারি, একটা হলো নোটপ্যাড অথবা ভিজুয়াল স্টুডিও। তুমি প্রফেশনাল ভাবে যখন কাজ করবে তখন কি নোটপ্যাড সিলেকশন করবে নাকি ভিজুয়াল স্টুডিও? মানে তুমি তাড়াতাড়ি করার জন্য, কারণ তুমি ফ্রিল্যান্সিং করবা, তখন তুমি এই সফটওয়্যারটাকে বেছে নিবা। আরো ভালো ভালো সফটওয়্যার আছে, তবে এটাই বেটার। ওকে, আমি এটাকে এক সাইডে রাখছি, আমাদের আউটপুটকে এক সাইডে রাখছি, কারণ একটা করে ডিজাইন করব, একটা করে লিখবো আর একটা করে দেখবো। কঠিন লাগছে কি? ঠিক আছে, আমি শুরু করছি HTML। প্রথমে আমি চাচ্ছি ভাইয়া একটা মেনু তৈরি করতে। মেনু ডিজাইন শিখাইছি সবাইকে। তাহলে একটা একটা ওয়েবসাইটে কি কি থাকে? একটা মেনু থাকে। মনে করো না, আমরা ডাইনামিক ক্যারিয়ার ওয়েবসাইটটাকেই আমরা চয়েস করলাম যে আমরা এটাকে এই টাইপের, যদিও কপি না, এই টাইপের একটা ওয়েব টেমপ্লেট বানাবো। কি কি থাকে দেখো তো ভাইয়া? একটা মেনু থাকে না? তার মানে এই মেনুই বানাবো না, আমরা একটা মেনু বানাবো। এরপরে একটা এইরকম তোমাদের একটা ব্যানার দেব। এরপরে কি করবো বলো তো ভাইয়া? এইরকম এটা না দিয়ে, এটা একটা মেনু বার, এটাও দিতে পারি, তবে এটা দিলে অনেক সময় লাগবে। এটা না দিয়ে আমরা কি করবো? এরকম একটা পোর্টফোলিও বানাবো। বুঝতে পারছি ভাইয়া? এই পোর্টফোলিওর পরে এইরকম একটা সেকশন বানাবো, এইরকম একটা সেকশন বানাবো, এরকম সেকশন গুলো বানাই নেবো। হ্যাঁ, আচ্ছা, আমরা ইচ্ছা করলে তোমাদের ফটো গ্যালারিও বানাতে পারবো, তোমাদের ছবিতে একটা ফটো গ্যালারিও বানাতে পারবো। সো আমরা শুরু করি। তাহলে আমরা একটা টেমপ্লেটে যা যা থাকে আমরা সেগুলো করব, আমাদের মন মতো, মনে যা চাইবে সেভাবে ডিজাইন করব। শুরু করি আমরা। জাস্ট তোমাদের একটু ধারণা দিলাম। প্রথমে একটা কি দিব বলতো ভাইয়া? মেনু। তারপরে কি দিব? একটা ব্যানার। তারপরে পোর্টফোলিও। এগুলো কি? পোর্টফোলিও। বুঝতে পারছি ভাইয়া? এইভাবে ক্রমান্বয়ে কাজগুলো করব। আউটপুট দেখি। আমাদের আউটপুটের এইটা ছোট করে পাশে রাখলাম। তাহলে প্রথম কাজটা কি করব? প্রথম কাজ মেনু তৈরি করব। প্রথম কাজটা কি? মেনু তৈরি করব। ঠিক আছে, তাহলে আমরা HTML শুরু দেখতে পাচ্ছ তো ভাইয়া? ক্লিয়ার? ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, আমরা HTML শুরু করছি। HTML শুরু করলাম, শেষ করলাম। HTML কে কয় ভাগে ভাগ করব? দুই ভাগে। একটা হেড, হেডের ভেতরে থাকে কি? টাইটেল। টাইটেলের মধ্যে লিখলাম
ডি সি এ আর ডাবল ই আর, ডি ক্যারিয়ার ওয়েব। ঠিক আছে ভাইয়া? তাহলে আমাদের আজকের টাইটেলটা হবে কি, ডি ক্যারিয়ার ওয়েব। আচ্ছা, এটাকে সেভ করে দেখো তো আসছে কিনা আমাদের টাইটেলের এখানে নামটা রিলোড দেই। আসছে ভাইয়া? ওকে, ঠিক আছে। একটা করে করব, একটা করে দেখবো যে কাজ হচ্ছে কিনা। এরপরে আমরা শুরু করব বডি। যা কিছু করবো তা কার মধ্যে করবো? বডির ভেতরে। আচ্ছা, বডির ভেতরে যেহেতু করব, প্রথমে আমরা একটা মেনু তৈরি করব। প্রথমে একটা কি করব? মেনু তৈরি করব। মেনু তৈরি করার জন্য আমরা একটা ডিপ নিব, ডিভাইডেড করব, মানে একটা প্যাকেট তৈরি করব। কি তৈরি করব? প্যাকেট। কি কি প্যাকেট? মনে করলাম একটা মেনুর জন্য একটা প্যাকেট, তারপরে ব্যানারের জন্য একটা প্যাকেট, তারপরে কি মনে করেন না পোর্টফোলিওর জন্য একটা প্যাকেট। এভাবে আলাদা 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 প্যাকেটে আমরা কাজ করব। ঠিক আছে ভাইয়া? তাহলে প্রথমে আমরা একটা ডিপ নিলাম, ডিআই বি, ডিপ। এই ডিপের নাম দিব। কি নাম দেওয়া যায় বলো তো ভাইয়া? আমি নাম কিভাবে দিতে পারি সেটা আগে বলো। নামকরণ করা, কোন ট্যাগকে নামকরণ করা, চিনার জন্য কি কাজ করা যায়? ট্যাগকে নামকরণ করা। কিভাবে নামকরণ করা যায়? এই একজনও বলতে পারছো না, ক্লাস নিয়েছিলাম মেনুর উপর। কোন ট্যাগকে নামকরণ করব, মানে চেনার জন্য নামকরণ করে রাখবো তাকে ক্লাস বা আইডি দ্বারা। ক্লাস বা আইডি দ্বারা। হ্যাঁ, মাথা কোথায় থাকে? CLASS। এত খেলে হবে? আচ্ছা, দেখো ভাই, খেয়াল করো, ডিভের নাম দিচ্ছি, ক্লাস দিয়ে নাম দিচ্ছি। ডিভ মানে ডিভাইডেড করা, ওই যে প্যাকেট তৈরি করা। মনে করো আমি অনেক কিছু দিয়ে একটা করছি, এই স্টেপের অনেক কিছু দিয়ে একটা প্যাকেট তৈরি করছি। তাহলে এবার নাম কি দিলাম বলো তো ভাইয়া? এই খেয়াল করো, নাম কি দিব? আমি মনে করো না এটার নাম দিচ্ছি মেন মেনু। কি মেনু? তাহলে এম তে মেন, এম ই এন ইউ, মেনু। তাহলে নাম কি দিলাম? এম মেনু, মানে কি মেন মেনু। এই মেন মেনু, আমি এই মেনুটাকে দুইটা ভাগে ভাগ করতে যাচ্ছি। কয় ভাগে ভাগ করতে যাচ্ছি? এক পাশে লোগো থাকবে। আমি তোমাদের বোঝানোর জন্য এখানে একটু ইয়ে করি, একটা ওপেন করি। ওকে, খেয়াল করো ভাইয়া, এই পর্যন্ত একটা মেনু থাকবে আমার। এই মেনু দুই ভাগে ভাগ হবে। এই পাশে মানে এই সেক্টরটুকুর মধ্যে থাকবে লোগো। এখানে একটা লোগো থাকবে। আর বাকি এই পুরো জায়গায় একটা মেনু থাকবে। পুরো জায়গায় কি থাকবে? মেনু। মেনুর মধ্যে থাকবে মনে করো না হোম বাটন, হোম, তারপর কি হবে? অ্যাবাউট, অ্যাবাউট, তারপরে কন্টাক্ট আস, এভাবে চলবে। বুঝতে পারছো ভাইয়া? তাহলে আমি একটা মেনু তৈরি করতে যাচ্ছি, যে মেনুর এক পাশে কি থাকবে? লোগো, আর এক পাশে থাকবে কি? মেনু। ওকে, তাহলে এইটা কয়টা ভাগ? ধরো এই মেন মেনু, এই দিকটা কয় ভাগে ভাগ করবো আমরা? এই স্পেস দেওয়া যাবে না, নামকরণের এখানে স্পেস দেওয়া যাবে না, একসাথে লিখতে হবে। যা লিখবে একসাথে লিখতে হবে। আচ্ছা, এবার বলো তো ভাইয়া, এই দিক মানে এই সম্পূর্ণ মেনু এরিয়াকে কয় ভাগে ভাগ করব? দুই ভাগে। একটা এক পাশেরটা কি বলো তো ভাইয়া? লোগো এরিয়া, আর এক পাশেরটা কি? মেনু এরিয়া। তাহলে লোগো এরিয়ার জন্য আরেকটা দিক নিব, ডিআই ডি। এই ডিবের নাম দিব। এর মধ্যে কি রাখবো? প্রথম পাশে কি রাখবো? লোগো। তাই এখানে ক্লাসটাও ওভাবে লোগোই দিব, যেন আমি বুঝতে পারি, পরে চিনতে পারি। ক্লাস ইকুয়াল টু নাম দিলাম লোগো, এলো জিও লোগো। এই যখনই বুঝবা না সাথে সাথে আমাকে আটকে দিবা, তাই আমি বুঝতে পারি না, আমাকে বুঝাইতে হবে, তারপর পরে আঁকান। ঠিক আছে? ওকে, একদম সব হয়ে গেছে। তখন আমি জিজ্ঞাসা করলাম ভাইয়া কিছুই বুঝিনি, এরকম হলে পিটন আছে। এক লাইন বুঝতে পারো নি, সাথে সাথে বলতে হবে ভাই আমি বুঝিনি, আমাকে আবার বুঝান। পারবেন না বলতে? সবাই বুঝুক, আপনি বুঝেননি আমাকে জানান যে ভাই আমি বুঝিনি। সবাই বুঝছে, আমি বুঝিনি। ঠিক আছে? ওকে, নাকি ভয় আছে? ভয় করেন? ভয় করলে বেশি বেশি করে ভয় দেখাবো। আচ্ছা, এবার পরেরটাকে আমরা দিলাম মেনু। পরেরটার নাম কি দিব? ক্লাস ইকুয়াল টু মেনু। খেয়াল করো ভাইয়া, মেন মেনু
এই পুরো এরিয়া মেন মেনু মানে কি এই সম্পূর্ণ এরিয়াটাই হলো মেন মেনু, বুঝতে পারছি ভাইয়া? আচ্ছা, এই মেন মেনুকে আমরা দুইটা ভাগে ভাগ করলাম, একটা হলো লোগো এরিয়া আর একটা কি মেনু এরিয়া, বুঝতে পারছি? আচ্ছা, লোগোর মধ্যে লোগো হিসেবে আপাতত আমি ইমেজ না দিয়ে আমি একটা কাজ করছি। ইমেজ কি দেব? ইমেজ না দিয়ে আমি একটা টেক্সট লিখে দিচ্ছি। কেমন? ডি সি এ আর ডাবল এ আর, ডি ক্যারিয়ার, একটা টেক্সট লিখে দিলাম। যদি একটু এটা চেঞ্জ করে আমরা ইমেজই এনে দেখাবো, কিন্তু আপাতত দেখানোর জন্য। আচ্ছা দেখো তো ভাই, এটা রিলোড দেই, আসছে কিনা? আসছে, দেখো তো নিচে, আমি একটু জুম করে দেখাই, আসছে কিনা? আসছে না? ওকে, তার মানে এর নিচে উপরে আমরা তো এটা দিয়ে লিখে রাখছি, একটু করে হালকা করে মুছে দিই। আসছে ভাইয়া? পুরোটাই মুছে গেছে, ঠিক আছে, সমস্যা নেই। ওকে, তাহলে ডি ক্যারিয়ারটা আসছে, এটা হলো লোগো হিসেবে আসছে। এরপরে আমরা মেনু হিসেবে আনবো। মেনু তৈরি করা হয় কি দিয়ে বলো তো ভাইয়া? মেনু তৈরি করা হয় কোন ট্যাগ দিয়ে? মেনু ট্যাগ ম্যাপ দিয়ে তৈরি করা যায়, কিন্তু আমরা কোন লিস্ট দিয়ে তৈরি করি না? কোন ধরনের লিস্ট দিয়ে তৈরি করি? আনঅর্ডার লিস্ট। কোনটা দিয়ে তৈরি করি? আনঅর্ডার লিস্ট। এত ভুলে গেলে হবে? প্রজেক্ট নিয়েছিলাম, মানে প্র্যাকটিস কম হয়েছে তো এই জন্য। এই জন্য দেখছো ভাইয়া, কথা না শুনলে কি হয়, পরীক্ষার মধ্যে ওই যেভাবে কনফিডেন্স যদি করতাম তাহলে আজকে আমি অনেকগুলো প্রজেক্ট বানাতে পারতাম। আচ্ছা, ইউএল আনঅর্ডারেড লিস্ট, ইউএল মানে unordered list। এবার এল আই লিস্ট আইটেম, লিস্ট আইটেম হিসেবে আমি প্রথমে লিস্ট আইটেমের মধ্যে আমি আবার অ্যাঙ্কর ট্যাগ দিব, মানে লিংক করার জন্য, ক্লিক করলে যেন অন্য জায়গায় চলে যায়। এরপর আমি নাম দিলাম, প্রথম মেনুর নাম দেব কি? হোম, হোম। বুঝতে না পারলে আটকাবা। তারপর একটা অ্যাবাউট, এ বিও ইউটি, অ্যাবাউট। তারপর একটা হলো কন্টাক্ট আস, লিস্ট, এগুলো লিস্ট আইটেম। কন্টাক্ট, আচ্ছা কন্টাক্ট আস না লিখে কন্টাক্টই লিখলাম। তারপর একটা লগ ইন, মানে যদি লগ ইন করতে চাই লগ ইন। আরেকটা দিলাম লগ ইনের সাথে সাইন আপ, সাইন আপ। ওকে, দেখো তো ভাইয়া আসছে কিনা? আসছে না? আচ্ছা, এইবার আমরা এইচটিএমএল তো করে ফেললাম, এটাকে এখন মেনুর আকারে নিয়ে আসবো। এটাকে কি করব? মেনু আকারে নিয়ে আসবো। তার মানে কি করব? ডিজাইন করা শুরু করব। কি করা শুরু করব? ডিজাইন শুরু করি। ডিজাইন করার জন্য, ইন্টারনাল ডিজাইন করার জন্য কোথায় যেতে হয়? টাইটেলের নিচে হেডের ভেতরে, টাইটেলের নিচে হেডের ভেতরে এখানে লেখো এস টি ওয়াই এল স্টাইল। ও আরেকটা বিষয়, যদি বলো যে ভাইয়া অন্য জায়গায় করা যাবে না স্টাইলটা, হ্যাঁ করা যাবে, তুমি বডির মধ্যে করতে পারো, নিচে করতে পারো, কিন্তু প্রপার ওইটা কোনটা বলো তো ভাইয়া? হেডের ভেতরে টাইটেলের নিচে এই কাজটা করা খুবই উত্তম। আচ্ছা, এবার ডিজাইন করা শুরু করছি। হ্যাঁ, প্রথমে আমি ডিজাইন করব সম্পূর্ণ মেনুটাকে, পুরো মেনুটাকে ডিজাইন করব। সম্পূর্ণ সেক্টরটা কোন প্যাকেটের মধ্যে রাখছি দেখো তো ভাইয়া? মেন মেনু, খেয়াল করো, দেখো মেন মেনু শুরু হয়েছে এখানে, শেষ হচ্ছে সবার লাস্টে। তার মানে মেন মেনুর মধ্যে কয়টা সেক্টর আছে? দুইটা, একটা হলো লোগো আর একটা কি বলো তো ভাইয়া? মেনু। বুঝতে পারছি ভাইয়া? তাহলে মেন মেনুটা হলো সম্পূর্ণটাকে ধারণ করছে, সবগুলোকে একসাথে ধারণ করছে কে তাহলে? মেন মেনু। তাহলে আমরা প্রথমে ডিজাইন করব কাকে? মেন মেনু। বলো তো ভাইয়া মেন মেনুটা আসলে কি? আইডি, ক্লাস না ট্যাগ? কি খেয়াল করে দেখো, মেন মেনু এটা আইডি, ক্লাস না ট্যাগ? ক্লাস, মনে রাখবে। তার মানে মেন মেনু নামকরণ যে করেছি, এটা কি দিয়ে নামকরণ করেছি? ক্লাস দিয়ে নামকরণ করেছি। তাহলে ক্লাসকে কল করার জন্য আগে ডট লিখতে হয়, মানে ক্লাসকে ডাকার জন্য, ক্লাস দিয়ে যারা নামকরণ করা আছে যাদের, তাদেরকে ডাকার জন্য প্রথমে কি দিতে হয়? ডট। বলো, আইডি থাকলে হ্যাশ, ক্লাস থাকলে ডট, আইডি থাকলে হ্যাশ, আর ট্যাগ থাকলে কোনো কিছুই না, একদম ডাইরেক্ট ট্যাগের নাম দিয়ে কল করা যাবে। তাহলে কল করার নিয়ম কি বলতো ভাই? স্টাইলে কল করার নিয়ম কি?
স্টাইলে কল করার নিয়ম হলো যদি আইডি হয় তাহলে হ্যাশট্যাগ দিব, আর যদি ক্লাস হয় তাহলে ডট দেব, আর ট্যাগ হলে কিছু না, শুধু ট্যাগের নামটা বসাবো, তাহলে কল করা হয়ে যাবে। এবার ডট দিলাম, ডট দেওয়ার পর তুমি কাকে কল করতে যাচ্ছ সেটা তুমি বলে দিতে হবে। আমি কাকে কল করতে যাচ্ছি, কাকে ডিজাইন করতে যাচ্ছি, মেন মেনুকে, তার মানে MENU, তাহলে আমি ডিজাইন করতে যাচ্ছি মেন মেনুকে। তাই মেন মেনু যেহেতু ক্লাস, তাই আমি আগে ডট দিলাম, এরপর ওই ক্লাসের যে নামটা আছে ওই নামটা বসালাম যাকে আমি ডিজাইন করব। এরপর সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ করলাম। বুঝতে পারছি ভাইয়া? বুঝতে পারছি তো। এরপর এই মেনুটাকে আমরা এখন ডিজাইন করব, কি কি ডিজাইন করতে পারি। হ্যাঁ, আমরা এখানে প্রথমে একটা কাজ করতে পারি, ডিসপ্লেটাকে আমরা ইয়ে করতে পারি, জাস্টিফাই করতে পারি, জাস্টিফাই কন্টেন্ট, পেজ, ভাইয়া খেয়াল করো তো, এই খেয়াল করো, মেনু এর আগে এগুলো দেখাইছিলাম ভাইয়া। প্রথম কাজ ডিসপ্লে ক্লিক, এর দ্বারা কি বোঝাচ্ছে দেখো তো ভাইয়া, সবাই সবার পজিশন মতো চলে যাবে, সবাই সবার কি করবে, পজিশন। তার মানে কি এই লোগোর পজিশন লোগো থাকবে, এর নিচে কোনো কিছু আসবে না, লোগো লোগোর জায়গায় থাকবে। এরপর পরে কি আছে, আরেকটা ক্লাস আছে না ভাইয়া, তারপরে প্রথমে প্রথম ক্লাস থাকবে, তারপরে পরের ক্লাস থাকবে। বুঝতে পারছো ভাইয়া? পাশাপাশি আসবে, মানে নিচে নিচে আসবে না, এবার কোথায় আসবে, পাশাপাশি। ফিক্স, তার মানে কি দ্বারা আমরা এটাকে নির্দেশ দিলাম বলতো ভাইয়া, ডিসপ্লে ফিক্স। তার মানে কি সে কি করবে, সে এক একজন নিজের জায়গায় থাকবে, ওই জায়গায় কাউকে আসতে দিবে না। এরপর আমি বললাম জাস্টিফাই কন্টেন্ট, জাস্টিফাই কন্টেন্ট মানে এই কন্টেন্ট গুলোকে জাস্টিফাই করো। কি ধরনের জাস্টিফাই করো, এই দুজনের মধ্যে যেন একটু ফাঁকা থাকে, দুজনের মধ্যে কি থাকে, ফাঁকা থাকে। তাহলে এইটাকে বলবো জাস্টিফাই কন্টেন্ট, জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন। তার মানে জাস্টিফাই করলাম, এই কন্টেন্ট গুলোকে জাস্টিফাই করলাম, বললাম কি যেন এদের মধ্যে কি থাকে, ফাঁকা থাকে। বুঝতে পারছি তো না ভাইয়া? দুইটা ডিজাইন করলাম, দুইটা দুই পাশে চলে গেছে ভাইয়া, বুঝতে পারছি, দুইজন দুই পাশে চলে গেছে। এইবার আমরা একটা কাজ করব, অ্যালাইন, ALIGN, অ্যালাইন আইটেম, আইটেম CENTER, সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার। মানে রাখবে এখানে টেক্সট অ্যালাইন হবে না, টেক্সট অ্যালাইন মানে লেখাগুলো মাঝে চলে যাবে। অ্যালাইন আইটেম সেন্টার মানে হলো এইটা যেমন জায়গায় থাকবে, উপর নিচে যতটুকু ফাঁকা থাকবে এইটাও ততটুকুই ফাঁকা রাখবে, মানে কি এইটা যে অবস্থানে থাকবে সেই বরাবর এটা থাকবে। বুঝতে পারছি ভাইয়া? দেখি রিলোড দিয়ে, ও আমি এটা সেভ করিনি, আসছে দেখো তো ভাইয়া, আসছে না? তার মানে কি করলাম, অ্যালাইন আইটেম সেন্টার মানে হলো এর অবস্থান এবং এর অবস্থান সমান আকারে মাঝে থাকবে। মনে থাকবে তো? মনে থাকবে? আচ্ছা, আমরা একটা কাজ করতে পারি, এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার। কি কালার দেওয়া যায় বলো তো ভাইয়া? কি পছন্দ, মেনুতে কি পছন্দ? আমরা লাইট, লাইট ব্লু না দিয়ে স্কাই ব্লু দিই, দেখি তো কেমন লাগে। খারাপ না, খুব একটা ভালো না হলেও খারাপ না। ঠিক আছে, বুঝতে পারছি ভাইয়া, বোঝা যাচ্ছে। কিন্তু সমস্যা তো একটা আছে, দেখো তো ভাইয়া, এই যে যে কালার, মেনুর যে কালারটা আসছে না ভাইয়া, এই কালারের সাথে কি লেখাটা আসছে না,
এই পাশেও দেখো তো একদম ঘেঁষে আসছে, ঠিক না? তাহলে আমি যদি চাই এই কালারের ভেতরে লেখাটাকে আর একটু সরাই দিতে, তাহলে কি লিখতে হয় তোমরা আমাকে বলো। কালারের ভেতরে ফাঁকা করব, এই সাদা ফাঁকা করার জন্য কি লিখতে হয়? এই সাদা অংশ মার্জিন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এভাবে তো মনোযোগ, আর বাকিগুলো মনে হয় মনোযোগ ছিল না। এই সাদা অংশ ফাঁকা, এই উপরের অংশগুলোকে ফাঁকা করার জন্য কি লিখতে হয়? মার্জিন। আর যদি আমি ভেতরের দিকে ফাঁকা করতে চাই, প্যাডিং। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বলতে হবে ভাইয়া, বললে। হ্যাঁ। এই উপরের ফাঁকা, চারপাশের ফাঁকা অংশটাকে যদি আরো ফাঁকা করতে চাই বা ফাঁকা কমাতে চাই, এটাকে বলা হয় মার্জিন। মার্জিন দিয়ে ফাঁকা করতে হয়। আর যদি এই কালারের ভেতরে, এই এরিয়ার ভেতরে লেখাগুলোকে মাঝে নিব, কালারের ভেতরে লেখাগুলোকে মাঝে নিব, তাহলে লিখতে হয় কি? প্যাডিং। PADDING, প্যাডিং। আমি চাচ্ছি ভাইয়া প্রথমে উপরে এবং নিচে, উপরে এবং নিচে মানে এই উপরে এবং এই নিচে 15 পিক্সেল থাকবে। কত পিক্সেল? 15 পিক্সেল। এবং এই পাশে এবং এই পাশে 50 পিক্সেল থাকুক। কত পিক্সেল? খেয়াল করে দেখো, এই পাশে এবং এই পাশে 50 পিক্সেল। 50 পিক্সেল। দেখো তো ভাইয়া আসছে? 50 পিক্সেল অনেক বেশি হয়ে গেছে। 25 দিয়ে দিই না, অনেক বেশি হয়ে গেছে মনে হচ্ছে, জায়গাটা আটবেই না। হয়েছে ভাইয়া? আচ্ছা, এখনো কিন্তু মেনুর ডিজাইনটা প্রপারলি আসেনি, ঠিক না? আমাদের আনতে হবে, এই ডিজাইনটাকে আমাকে আনতে হবে। আচ্ছা, এইবার আমার এটা ডিজাইন মোটামুটি হয়ে গেছে, আমি আর কিছু করব না। এবার ডিজাইন করব কাকে? এইটাকে ডিজাইন করব। কারণ উপরে উপরে থাকলে হবে বলো তো ভাইয়া? মেনু কি উপরে থাকে না এই পাশাপাশি থাকে? দেখো তো, পাশাপাশি থাকে না? আর আমারটা কি আসছে? এই উপর নিচে আসছে না, সিরিয়াল মেনটেন করছে না? তাহলে এটাকে পাশাপাশি আনার জন্য দেখো তো ভাইয়া, এটা কার মধ্যে আছে, কোন প্যাকেটের মধ্যে আছে, প্যাকেটের নাম ধরে ডাকতে হবে। এটা কোন প্যাকেটের মধ্যে আছে? মেনু। কি দিয়ে নাম দিয়েছি এই ডিপটার? মানে প্যাকেটের নাম দিয়েছি কি? ক্লাস। ক্লাস দিয়ে নামকরণ করেছি মেনু, ঠিক না ভাইয়া? আচ্ছা, তাহলে এটাকে ডিজাইন করার জন্য এই দেখো, এই ডিজাইন শুরু হয়েছে, মেন মেনু ডিজাইন শুরু হয়েছে এখানে, শেষ হয়েছে এখানে। এবার যখন শেষ হয়েছে, এরপর আবার কল করতে হবে, এক্সট্রা ভাবে কল করতে হবে। এবার কল করার নিয়ম কি? আগে ডট, যেহেতু ক্লাস তাই কি করবো আগে? ডট। এবার বলো তো নাম কি দিয়েছি? শুধু মেনু, MENU। কল করা হয়ে গেছে। তাহলে আমি কল করলাম, সেকেন্ড মানে যেহেতু ক্লাস তাই ডট দিলাম। এবার ওইটা যাকে ডিজাইন করব, যে ক্লাসটাকে ডিজাইন করব, ওই ক্লাসের নামটা লিখলাম। সেকেন্ড প্যাকেট ওপেন ক্লোজ করলাম, সেকেন্ড প্যাকেটের মধ্যে ফাঁকা দিলাম। এর মধ্যে আমি নির্দেশনা দিব সে কেমন হবে। আমি প্রথমে নির্দেশনা দিচ্ছি, খেয়াল করো, প্রত্যেকটা নির্দেশনা ফলো করবা। এইগুলো বলো তো ভাই, লিস্ট আইটেম ছিল না? এগুলো কি ছিল? লিস্ট আইটেম, মনে রাখবা। তাহলে আমি ডাইরেক্ট মেনুকে ডিজাইন না করে একটা কাজ করব, লিস্ট আইটেমকে ডিজাইন করব। কাকে ডিজাইন করব? আচ্ছা, বলো তো ভাই, মেনুর মধ্যে কে আছে প্রথমে? মেনুর মধ্যে কোন ট্যাগ আছে প্রথমে? তার মধ্যে কি আছে? লিস্ট আইটেম, ঠিক না? আমি এই লিস্ট আইটেমকে যখন ডিজাইন করব, তখন আগে কল করব প্যাকেটের নাম। প্যাকেটের নাম কি রাখছি? মেনু। যেহেতু ক্লাস তাই ডট দিলাম। এরপরে কল করব UL, আনঅর্ডার লিস্ট। তার মানে আমি এখন কার মধ্যে অবস্থান করছি বলো তো? আনঅর্ডার লিস্টের মধ্যে অবস্থান করছি। এরপর LI, এবার বলো তো কার মধ্যে মানে আমি এখন বর্তমানে অবস্থান করছি কার মধ্যে? এইবার ডিজাইন করব, তাহলে কাকে বলো তো ভাই? এখন ডিজাইন করা হচ্ছে কাকে? লিস্ট আইটেমকে। থ্যাংক ইউ। কাকে? কারণ দেখো, প্রথমে আমি ঢুকলাম, মানে একের পর এক ঢুকছি, এক ঘর আরেক ঘর এভাবে ঢুকছি। তাহলে প্রথমে ঢুকলাম মেনুতে, মেনুর মধ্যে UL এর মধ্যে ঢুকছি, তারপরে LI। তাহলে আমি এখন কার মধ্যে অবস্থান করছি? LI। তাহলে লিস্ট আইটেমকে। তাহলে ডিজাইন করা হচ্ছে কাকে? লিস্ট আইটেমকে। থ্যাংক ইউ। এই লিস্ট আইটেম করব লিস্ট স্টাইল নাম, যেন লিস্টের কোনো স্টাইল না থাকে। তার মানে এই যে বুলেট পয়েন্ট দেখতে পাচ্ছ না ভাই লিস্টের, এই বুলেট পয়েন্ট তোলার জন্য যে নির্দেশনা দেওয়া হয়, এটা কি? লিস্ট স্টাইল নাম। LI লিস্ট হাইফেন, এই হাইফেন গুলো মিস করো না তোমরা, কিন্তু এর আগে প্র্যাকটিস করার সময় এই হাইফেন গুলো দিচ্ছিল না। STYL স্টাইল নাম। গেছে ভাইয়া? এইবার এই এটাকে বলবো ফ্লোট লেফট, যেন একজন আরেকজনের লেফট সাইডে পাশাপাশি চলে আসে। কি লিখবো? ফ্লোট লেফট। এই দেখো, FLOAT, ফ্লোট, LEFT, লেফট। তাহলে একজন আরেকজনের কোন সাইডে আসবে? লেফট সাইডে আসবে। আসছে ভাইয়া?
হ্যাঁ আসছে, কিন্তু ভাইয়া 2 লাইনে আসলো কেন? এই দেখো ভাইয়া, জায়গা এরিয়া পাচ্ছে না, তাই এটা কিন্তু নিচে আসছে। বুঝতে পারছি ভাইয়া? বলো ভাইয়া। ও, থ্যাংক ইউ। কি করতে হবে? ফাঁকা দিতে হবে। আচ্ছা, অ্যালাইন আইটেমটা আগে দিয়ে নিই। ALIGN, অ্যালাইন, অ্যালাইন, সরি, অ্যালাইন ITEM, সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার মাঝে রাখি। আচ্ছা, দিয়ে রাখলাম। এরপরে ভাইয়া খেয়াল করো, তোমার প্রথম সমস্যা ছিল কি ভাইয়া? সবগুলো একসাথে আসছে। আমি চাচ্ছি ফাঁকা করতে। বলো তো ভাইয়া, ফাঁকা করার জন্য কি করার দরকার? স্পেস। এই স্পেসটা কিভাবে দিব? মানে স্পেস ডাইরেক্ট বলে দিব স্পেস দাও? তাহলে স্পেস দেওয়ার জন্য কি নির্দেশনা দিতে হয়? 2টা জিনিস শিখাইছিলাম ফাঁকা করার জন্য, একটা মার্জিন আর একটা হলো প্যাডিং। তাহলে এই ভেতরে যদি, ভেতরে কন্টেন্টের ভেতরে ফাঁকা দেওয়ার জন্য আমরা কোনটা ব্যবহার করব? প্যাডিং। কন্টেন্টের মধ্যে ফাঁকা দেওয়ার জন্য প্যাডিং। আমি চাচ্ছি লেফট সাইডে সবাই একটু করে ফাঁকা দিয়ে দিয়ে চলে যায়, এটা হয় না ভালো? আচ্ছা, তাহলে এটাকে কি বলবো আমরা? প্যাডিং। নাকি চারপাশে প্যাডিং দিতে যাচ্ছ? বলো তো ভাইয়া, খেয়াল করো, তোমরা কি চারপাশে প্যাডিং দিতে যাচ্ছ, নাকি এক পাশে প্যাডিং দিয়ে দিয়ে সরে যেতে যাচ্ছ? আমি তোমাদের 2টাই দেখাই। শুধু প্যাডিং দিলে চারপাশে সমান আকারে প্যাডিং দিবে। আমি দিলাম 20 পিক্সেল। দেখছো ভাইয়া? 20 পিক্সেল মানে কি করেছে দেখো তো ভাইয়া? সমান আকারে ফাঁকা নিয়েছে না? চারপাশে কি করেছে? সমান আকারে ফাঁকা নিয়েছে। আচ্ছা, তাহলে আমরা এটা দিলে কি ভালো লাগবে? এটা দিলে আচ্ছা 20 পিক্সেল, আমরা এটাকে প্যাডিং লেফট দিতে পারি। প্যাডিং লেফট 20 পিক্সেল না দিয়ে এটাকে যদি আমরা 8 পিক্সেল দেই, মনে হয় ভালো হতে পারে। দেখি, দেখো তো ভাইয়া। আচ্ছা, 15 দিয়েই দেখি এবার হয়েছে। হয়েছে না ভাইয়া? ওকে। কিন্তু দেখো তো, লেখাটা উপরের দিক থেকে নিচে নামে আসছে না? আচ্ছা, তাহলে উপরের দিক থেকে যদি নিচে নামে আসে, আমরা প্যাডিং এটা একটু আপাতত ক্যাপচার করছি, -10 পিক্সেল। প্যাডিং বটম। ভাইয়া কি করলাম বলো তো ভাইয়া? প্যাডিং বটম। দেখো তো, উপরে ফাঁকা বেশি, নিচে ফাঁকা কম না? এটাকে অ্যাডজাস্ট করার জন্য প্যাডিং বটম দিলাম। কত পিক্সেল দিয়েছি বলো তো ভাইয়া? 20 পিক্সেল। বুঝতে পারছি? আচ্ছা, কারণ এখানে দেখো তো, ওই যে প্যাডিং উপরে কত পিক্সেল দিয়েছিলাম বলো তো ভাইয়া? 15। এই জন্য একটু বেশি হয়ে গেছে। আচ্ছা, 15 না দিয়ে এখানে আমরা 5 পিক্সেল দিয়ে দিই। 5 অনেকটাই ছোট হয়ে আসবে। উপরে 0 পিক্সেল দিই, তাই না? সুন্দর হয়েছে। ঠিক আছে, উপরে কত পিক্সেল দিয়েছি? 0। স্বাভাবিকভাবে এমনি অটোমেটিক সে অনেকটা নিয়ে নিয়েছে। আপাতত হয়েছে ভাইয়া মেনুটা, কিন্তু সমস্যা আছে। দেখো তো ভাইয়া, লেখার নিচে কি আন্ডারলাইন আছে না? আন্ডারলাইন থাকার দরকার আছে না? দরকার নাই। তাহলে লেখার নিচে আন্ডারলাইন। এবার খেয়াল করো তো ভাইয়া, এই টেবিলের এখানে আমাদের কোথায় লেখা আছে? এই লেখাগুলা হোম, অ্যাবাউট, তার মধ্যে কোন ট্যাগের মধ্যে আছে? কোন ট্যাগের মধ্যে অবস্থান করছে? অ্যাঙ্কর ট্যাগের মধ্যে। খেয়াল করো, ওই যে লেখা, এই দেখো হোম, এই যে লেখাগুলা কার মধ্যে অবস্থান করছে? অ্যাঙ্কর ট্যাগ। তাহলে ডিজাইন করবো কাকে? লেখাকে যদি আমরা ডিজাইন করতে চাই, তাহলে কাকে ডিজাইন করবো? অ্যাঙ্কর ট্যাগকে। বুঝতে পারছি ভাইয়া? অ্যাঙ্কর ট্যাগ কেন দিলাম? অ্যাঙ্কর ট্যাগ দ্বারা এখানে লিংক করা হবে। মনে করলাম এখানে ইউটিউবে আমি হোমে যদি ক্লিক করি, তাহলে যেন ডাইনামিক ক্যারিয়ারে চলে যায়।
তাহলে এইখানে মনে করেন আমি ডাইনামিক ক্যারিয়ারের একটা লিংক নিয়ে এসে দিতে পারি। এই যে ডাইনামিক ক্যারিয়ারের লিংকটা, এটা আমি এটাকে কপি করলাম, এই দেখো হোমের এখানে আছে না, এখানে নিয়ে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, কন্ট্রোল এস সেভ। এবার তোমার ওয়েবসাইটটাতে যাও, রিলোড দাও, এই যে হোম আছে না ভাইয়া, এখন এখানে ক্লিক করলে আমার ওয়েবসাইটে চলে যাবে। ক্লিক করে দেখি, এই দেখো, এই দেখো চলে আসছে। বুঝতে পারছি ভাইয়া? এই জন্য, কারণ আমরা দেখো মেনুতে ক্লিক করলে কি আমরা ওই জায়গায় চলে যাই না? তার মানে আমি মেনুতে ক্লিক করলাম, মনে করো এগুলোতে ক্লিক করলাম, বাড়ির কাছে ক্লিক করলাম, এবার কোথায় চলে যাবো? বাড়ির কাছে, পেজে চলে যাবো না? এগুলো সবগুলো কি করা আছে? লিংক করা আছে। কি করা আছে? লিংক করা আছে। তাহলে এই লিংক করার জন্য আমরা কোন ট্যাগ নিব? অ্যাঙ্কর ট্যাগ। এই জন্য অ্যাঙ্কর ট্যাগটা দিয়েছি। আচ্ছা আমি এটাকে কেটে দিচ্ছি আপাতত। পরে মন মতো, মানে আমরা ওয়েবসাইটে যার কাছে বিক্রি করব, সে এই কাজ লিংকগুলো বসাই দিবে, আমি তো বসাবো না, আমি তো বিক্রি করবো তৈরি করবো, ঠিক না ভাইয়া? আচ্ছা এখন খেয়াল করো, এই লিস্ট আইটেমকে আমরা এখন ডিজাইন করব, এই লেখাগুলোকে ডিজাইন করব। এই জন্য লেখাটা কোন ট্যাগের মধ্যে আছে তা আমাকে বেছে নিতে হবে। কোন ট্যাগের মধ্যে আছে লেখাটা বলো তো ভাই? এই যে হোম লেখাটা কার মধ্যে, কোন ট্যাগের মধ্যে আছে? অ্যাঙ্কর ট্যাগ। তাহলে এবার ডিজাইন করতে হবে কাকে? অ্যাঙ্কর ট্যাগ। মানে লেখাকে ডিজাইন করতে চাইলে অ্যাঙ্কর ট্যাগকে ডিজাইন করতে হবে। খেয়াল করো, প্রথমে কাকে ডিজাইন করেছো তোমরা? মেন মেনু, মানে পুরো বক্সটাকে ডিজাইন করেছো, পুরো বক্স। এরপরে কাকে ডিজাইন করেছো বলো তো ভাইয়া? এই লিস্ট আইটেমগুলোকে ডিজাইন করেছো। এইবার লিস্ট আইটেমের মধ্যে আবার অ্যাঙ্কর ট্যাগ আছে। অ্যাঙ্কর ট্যাগ কার মধ্যে আছে দেখো তো ভাইয়া? মেনুর মধ্যে আনঅর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্টের মধ্যে লিস্ট আইটেমের মধ্যে অ্যাঙ্কর ট্যাগ। বুঝতে পারছো কিভাবে ঢুকতে হবে? তাহলে প্রথমে কাকে কল করবো বলো তো ভাইয়া? ডট এম ই এন ইউ, মেনু কল করলাম, এবার ভিতরে ঢুকলাম। এবার কাকে কল করবো? আনঅর্ডার লিস্ট। এবার এই লিস্ট আইটেমের মধ্যে কে আছে? অ্যাঙ্কর ট্যাগ, এই ট্যাগ। এবার কি করবো বলো তো ভাইয়া? সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ করলাম। এবার খেয়াল করবা, এটাকে ইন্টার দিয়ে এর মধ্যে আমি নির্দেশনা দিব যে কি করতে হবে। বুঝতে পারছি? ওকে, আমি বলছি যেহেতু লেখাকে আমরা ডিজাইন করব, টেক্সট ডেকোরেশন না, অর্থ হলো টেক্সটের যেন কোনো ডেকোরেশন না থাকে। ডেকোরেশন মানে কি? ওই যে নিচে আন্ডারলাইন দেখতে পাচ্ছেন, এটা উঠে যাবে। তাহলে লিখবো কি আমরা? টেক্সট টেক্সট হাইফেন ডেকোরেশন, DECORATION। টেক্সট ডেকোরেশন কি হবে বলো তো ভাইয়া? নান, এনো এনি, নান। যেন টেক্সটের কোনো ডেকোরেশন না থাকে, ডিজাইন না থাকে। খেয়াল করো তো ভাইয়া, উঠে যাচ্ছে কিনা? আন্ডারলাইনটা উঠে যাচ্ছে কিনা? গেছে ভাইয়া? আচ্ছা লেখার সাইজ ঠিক আছে না ভাইয়া? লেখার সাইজ কিন্তু ঠিকই আছে, হ্যাঁ। আচ্ছা বলো, লেখার কালার চেঞ্জ করবো না? ঠিক আছে, লেখার কালার কি চেঞ্জ করতে পারি বলো তো ভাইয়া? সিও, লেখার কালার চেঞ্জ করার জন্য কি লিখতে হবে? কালার। থ্যাংক ইউ, COLOR, কালার। কালার কি দেওয়া যায়? হোয়াইট রয়েছে, হোয়াইট। ওকে, সাদা। দেখি মানায় কিনা। হয়েছে ভাইয়া? এটাই ভালো লাগছে, খারাপ লাগছে না? ক্লাস পরে অফিসে রাখছি না, সেভ আছে, সমস্যা সমস্যা ফার্স্ট ক্লিয়ার এই বলো ফার্স্ট। ওকে ভাইয়া, তাহলে খেয়াল করো, হয়েছে, লেখা হয়েছে এটা। আচ্ছা লোগোটা কি ঠিক আছে? লোগোর সাইজটা কি একটু বড় করে দিব? লোগো, হ্যাঁ লোগোটা বড় করতে হলে দেখো তো ভাই, লোগো কার মধ্যে আছে? এই লেখাটা কার মধ্যে আছে? লোগোর মধ্যে না? তাহলে লোগোকে কল করি আমরা। লোগোকে ডিজাইন করার জন্য লোগো কি কল করি? নিচে লোগো আইডি ক্লাস না ট্যাগ? ক্লাস হলে আগে ডট দিব, তারপর কি লিখবো? LOGO, লোগো। সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ। এই লোগোর আগে ফন্টটাকে আমরা মোটা করতে পারি না? FONT, ফন্ট উইথ কত দেওয়া যায় বলো তো? পিক্সেল না দিয়ে বোল্ড লিখি, BOLD। লেখাটা যেন কি হয়? বোল্ড হয়। লেখা বোল্ড হয়েছে ভাইয়া? আর সাইজ একটু বড় করে দেই। ফন্ট সাইজ, ফন্ট সাইজ কত পিক্সেল দেওয়া যায়? আমি 32 পিক্সেল দিয়ে দেখি যে কতটুকু হচ্ছে। বাপরে, 27 দিই। বাপরে, কমার নামই না। 22, 18 দিন, একটু
বড় করতে চাইলাম আর কি হলো। আচ্ছা দরকার নাই ভাইয়া, ফন্ট সাইজটাকে না একটু ছোট করলে হয়তো হবে। বোর্ড এটা হলো 16 পিক্সেল হয়েছে ভাইয়া, একটু বড় হয়ে যায়, এবারে ভালো হয়েছে। 17 দিলে মনে হয় না, ঠিক আছে। আচ্ছা কালারটা কি এটাই ভালো লাগছে? এটাই থাকবে। আমরা আমরা একটা কাজ করতে পারি, রেড কালার দিয়ে দেখি কি হয়। না ডাইনামিক ক্যারিয়ার কি কি কালার, লোগো কি কি কালার আছে? রেড আর ব্লু আছে না? ব্লু, তাহলে ডার্ক ব্লু দিই। আর ভালো না লাগলে আমরা সরাই দেবো। ডার্ক ব্লু খারাপ লাগছে? আগে দেখছি না। আচ্ছা ঠিক আছে, আগেটা ঠিক আছে, আমরা এটাকে সরাই দিলাম, যেহেতু তোমাদের পছন্দ না সরাই দিলাম। এবার ঠিক আছে, ঠিক আছে। সাদা করার দরকার আছে কি? সাদা করার দরকার নেই, বাস আমাদের মেনু হয়ে গেছে। কিন্তু সমস্যা আরেকটা, এই সমস্যা আমাদের একটা আছে। সমস্যাটা কি বলতো ভাইয়া, আমি এখানে টাচ করলে চেঞ্জ হচ্ছে না। তার মানে এইগুলো লিস্ট আইটেমকে যখন আমি টাচ করবো তখন এটা চেঞ্জ হওয়ার দরকার, আমি আমি মনে করি। তাহলে আমরা এটাকে টাচ করলে চেঞ্জ হবে, এটার মানে কি? হবার করা। থ্যাংক ইউ। টাচ করলে চেঞ্জ হবে মানে কি করা? কাকে হবার করব বলো তো ভাই? এগুলো সবগুলো লিস্ট আইটেম, এগুলো সবগুলো কি? তাহলে আমরা যদি লিস্ট আইটেম তো হবার করি, তাহলে লিস্ট আইটেম কার মধ্যে আছে? প্রথমে ডট এম ই এন ইউ, মেনু। মেনুর মধ্যে কি আছে বলো তো ভাইয়া? আনঅর্ডার লিস্ট ইউএল। এর মধ্যে কি আছে? এলআই, লিস্ট আইটেম। লিস্ট আইটেমকে ডিজাইন করব না হবার করব? হবার করার নিয়ম কি? কোলন দিব, এবার বলবো হবার, এইচ ও ভি ই আর, হবার। যদি লিস্ট আইটেমকে কি করা হয়? হবার করা হয়। যদি লিস্ট আইটেমকে কি করা হয়? হবার করা হয়। তাহলে এবার কি হবে? আমি বললাম ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে। বলো ভাইয়া। এইচ ও ভি ই, ও সরি সরি সরি, আমি ওদিকে তাকাচ্ছি না তো। এইচ ও ভি ই আর, এ পিছে মনোযোগ হারাচ্ছ। আচ্ছা যদি হবার করা হয় কি করা হয়? আমি কি বললাম বলো তো ভাইয়া? মেনু আনঅর্ডার লিস্ট, লিস্ট আইটেম, আমি কার মধ্যে আছি? এবার বললাম কোলন দিয়ে বললাম যদি লিস্ট আইটেমকে হবার করা হয়, মানে লিস্ট আইটেমের উপর মাউসটাকে নিয়ে যাওয়া হয়, তাহলে যেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যায়। বি এ সি টি সি আর ও ইউ এন ডি, ব্যাকগ্রাউন্ড কালার, হাইফেন সি ও এল ও আর, কালার। কালার কি কালার হবে? গ্রিন। সি আর, আচ্ছা লাইট গ্রিন দিই, লাইট গ্রিন। কালারটা যেন লাইট গ্রিন হয়। দেখো তো হচ্ছে ভাইয়া? হচ্ছে না? আচ্ছা এইটা না দিই, ব্যাকগ্রাউন্ড না দিই, আমরা একটা কাজ করি, শুধু লেখাকে হবার করি ভাইয়া। তাহলে লিস্ট আইটেমের মধ্যে কি আছে? অ্যাঙ্কর ট্যাগ আছে না? এই অ্যাঙ্কর ট্যাগকে হবার করি, তাহলে দেখতে সুন্দর লাগবে। অ্যাঙ্কর ট্যাগকে বলবো আমরা কি? অ্যাঙ্কর ট্যাগ মানে কি? ওর মধ্যে কি লেখালেখি আছে না ভাইয়া? তাই আমি ফন্টের সাইজ বড় করে দিব। ফন্ট সাইজ, ফন্ট সাইজ আমি করে দিলাম 32 পিক্সেল। দেখো তো ভাইয়া হয় কিনা? লেখা বড় করে আসছে। তার মানে লেখার উপর টাচ করলে লেখা কি হয়ে যাচ্ছে বলো তো ভাইয়া? বড় হয়ে যাচ্ছে। এই দেখো বড় হচ্ছে। আচ্ছা 32 পিক্সেল মানে অনেক বড় হচ্ছে। আমরা একটা কাজ করতে পারি, 25 দিয়ে দিই, হচ্ছে না? আচ্ছা নিচে চলে আসছে কেন বলো তো ভাইয়া? বড় হওয়ার কারণে যখন জায়গায় আসছে না তখন যদি আমরা এটাকে বড় করি, এবার দেখো তো ভাইয়া নিচে আসছে, মানে একটা নিচে আসছে পাশাপাশি থাকছে, কিন্তু কি হচ্ছে? লেখাটা কি হচ্ছে? বড় হয়ে যাচ্ছে না? আচ্ছা আমি আর একটু কাজ করতে পারি, এইটাকে আর একটু ছোট করে এটাকে দিতে পারি 18। খুব একটা বেশি যেন চেঞ্জ না হয় এই জন্য দিলাম 18 পিক্সেল। এটা ঠিক আছে না? এই দেখো এটা এবার ঠিক আছে। এই দেখো বুঝতে পারছো? একটু কেঁপে উঠছে না ভাইয়া? একটু কেঁপে উঠলেই হবে, মানে বোঝা যায় যে ওটা টাচ করেছি। এবং কালার যেন চেঞ্জ হয়ে যায়, সিও এল ও আর, কালার।
ডার্ক গ্রিন দিলাম, কালার কি হয়ে যাবে বলো তো ভাইয়া? এই দেখো, বুঝতে পারছি ভাইয়া? কালার চেঞ্জ হচ্ছে লেখা ভাইয়া, মিলছে না? কালার মিলছে না? কালো দিব? ঠিক আছে, ব্ল্যাক তোমাদের পছন্দের কালারই দিয়ে দিলাম। হচ্ছে ভাইয়া? এবার সুন্দর লাগছে? ঠিক আছে, তাহলে ভাইয়া আমি টাচগুলো হবার করলে কালার চেঞ্জ হচ্ছে না? ঠিক আছে, তার মানে আমাদের মোটামুটি মেনু হয়ে গেছে। আমরা আরেকটা কাজ করতে পারি, একটা বক্স শ্যাডো দিতে পারি, মানে এর নিচে একটা ছায়া দিতে পারি। এর নিচে ছায়া দেওয়ার জন্য কি লিখতে হবে বলো তো ভাইয়া? এই যে মেনুটাকে কি করবো, বক্স শ্যাডো, কি লিখবো? বক্স শ্যাডো, শ্যাডো, বক্স শ্যাডো। প্রথমে এই পাশে বক্স শ্যাডো কত পিক্সেল দিব আমরা বলো তো ভাইয়া? প্রথমে 0, আমি চাচ্ছি এইখান থেকে যেন শ্যাডোটা পড়ে, এই বরাবর শ্যাডোটা পড়ে। তাহলে বক্স শ্যাডো প্রথমে কত পিক্সেল? 0 পিক্সেল। আচ্ছা, তারপরে কতটুকু এরিয়া পর্যন্ত যাবে সে এরিয়াটার কথা উল্লেখ করতে হবে। আমি দিলাম 15 পিক্সেল, তারপরে দিলাম আমরা মনে করলাম 30 পিক্সেল। দেখো তো ভাইয়া হয়েছে? খেয়াল করো। আচ্ছা, এই সাইডে ওপরে, ঠিক আছে, এটার পরিমাণ একটু কমায় দিই, 7 পিক্সেল দিয়ে দিই। opacity 12। খেয়াল করো তো ভাইয়া, এটা কি ঠিক আছে? আর 30 পিক্সেল মানে কি, এই যে এরিয়াটাকে একটু বেশি করে দিতে পারি, এখানে আমরা 50 পিক্সেল দিয়ে দিতে পারি এরিয়াটা। দেখছো কি হালকা হয়ে গেল না? এবার কি মেনু বোঝা যাচ্ছে? ভালো লাগছে ভাইয়া মেনুটা? একটা কাজ শেষ, মেনুর কাজ আমরা শেষ করলাম। মেনু নিয়ে আর কারো সমস্যা আছে ভাইয়া? এই মেনু নিয়ে সমস্যা আছে? আচ্ছা, বক্স শ্যাডো আমরা এইটাকে অপাসিটিকে 5 করে দেই। এরিয়াটাকে দেই 20 পিক্সেল। এটাই মনে হয় ভালো লাগছে নাকি? দেখো তো ভাইয়া, ঠিক আছে? ওকে, পছন্দ হয়েছে কিনা দেখো তো। ওকে, পছন্দ হয়েছে না? ঠিক আছে, তাহলে আমরা কি কাজ করলাম, একটা মেনু তৈরি করে ফেললাম। এবার একটা ওয়েবসাইটে শুধু কি মেনু থাকে ভাইয়া? মেনুর পরে কি থাকে? একটা ব্যানার থাকে না? ওই প্রতিষ্ঠানের একটা ব্যানার থাকে না? আর আমরা এবার একটা ব্যানার আনবো। মনোযোগ রাখো এদিকে, আমার মেনুর কাজ শেষ, মেনুর কাজ শেষ। এগুলো সম্পূর্ণ কোড তোমাদের আমি দিয়ে দিব, তোমাদের গ্রুপে আমি দিয়ে দিব। হ্যাঁ, মেনুর কাজ শেষ। এই দেখো, এই ডিবের কাজ শেষ, একটা ডিবের কাজ আমরা শেষ করলাম, এতটুকুর কাজ শেষ করলাম, এতটুকু ডিজাইন করা শেষ আমার। এইবার ডিজাইন নতুন করে শুরু করছি। একটা আমরা লোক মানে ব্যানার নিব। কি নিব? ব্যানার। এর জন্য আরেকটা ডিব নিব, তাহলে ডিআই ভিডি, নতুন ডিব, এটা একদম আলাদা। মানে এইটা আলাদা ডিপ ছিল, আলাদা প্যাকেট ছিল, এটা কার প্যাকেট ছিল এখানে লিখে দিছি, মেন মেনু প্যাকেট। এইবার আমি এইটার নাম কি দিব? আমি দিলাম এটা ব্যানার। নাম কি দিব বলো তো ভাইয়া? নামকরণ করার নিয়ম কি? ক্লাস, ক্লাস ইকুয়াল টু ব্যানার। বানান মিস্টেক হলে আমাকে বলবা। ও, এটাতে এখনো কোনো কিছু দেইনি। নাম দিলাম কি বলো তো ভাইয়া? ব্যানার। তোমাদের ছবি আছে না? একসাথে ছবি তোলা আছে তোমাদের? একসাথে তোলা আছে না? তোমাদেরটাই ব্যানার বানাবো। এই ব্যানার আনার জন্য কি করবো? একটা ইমেজ আনবো, IMSRC। ওকে, এইবার আমরা তোমাদের ইমেজটা খুঁজে বের করি। ইমেজ এখানে খুঁজে পাবো কি? আমার কাছে আছে কি পিকচার? মনে হয় নাই। দেখি আমার কাছে যে পিকচার আছে সেটাই আপাতত বসাই দিই ভাইয়া। আচ্ছা, আমি একটা
প্রাকৃতিক একটা ছবি দেই, এরপরে তোমাদের আচ্ছা ঠিক আছে, তোমাদের ছবিটাই দেই। আমি একটু পুশ করে রাখি, তাহলে একটু পুশ করে রাখি, স্টার্ট করে রাখি। চেহারা এলোমেলো হয়ে গেলে টেনশন করার কোনো কারণ নাই। আচ্ছা ঠিক আছে, আমি এটাকে কাট করলাম। তোমাদের ফোল্ডারে গেলাম, ব্যাচ 1 ক্লাস নাম্বার কোনটা, ফুল প্রজেক্ট এর মধ্যে না, এর মধ্যে যে প্রজেক্ট করছি সেই মধ্যে নিয়ে আসলাম ছবিটা। হ্যাঁ ভাইয়া, ওকে রিলোড দেই। ছবির নাম কি, ছবির নাম কি, যেটা ফাইল ডট জেপিজি আছে, যেটা আছে সেটাই রাখলাম, আমি চেঞ্জ করলাম না। ওই নামটা এখানে নিয়ে এসে পেস্ট করতে হবে। খেয়াল করো, ছবিটা কি করলাম, আমি যে ফোল্ডার লোকেশনে কাজ করছি ওই লোকেশনে ছবিটা নিয়ে আসলাম। এবার ওই ছবির নামটা নিয়ে এসে এই ইমেজের মধ্যে বসাই দিলাম। তোমরা তো সবাই জানো ইমেজ আনা, ওকে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এইবার আমার আউটপুটে চলে যায়, ছবি আসছে কিনা দেখো তো ভাইয়া, আসছে, বিশাল বড়, বিশাল বড় না? এই এই পিস কোথায় আসেনি, এখানে কারা কারা নাই? বাকিগুলো তো এই জায়গাতে বিয়ে হয়ে যাচ্ছে না, বিয়ে হয়ে গেছে এটা আর এটা না, ঠিক আছে। আচ্ছা যাই হোক, আমরা তাহলে আনতে পারছি না ছবি, সমস্যা আছে ভাইয়া। এবার এই খেয়াল করো, সমস্যা কিন্তু একটা আছে আমাদের এখনো। ছবির সাইজ কেমন হয়েছে, ছবির সাইজটাকে ছোট করতে হবে না? আচ্ছা, এইটা করার জন্য আমরা এখান থেকেই বলে দিতে পারি হোয়াইট কত পার্সেন্ট, 100%, WIDTH হোয়াইট ইকুয়াল টু কত পার্সেন্ট, 100%। 100% মানে কি জানো ভাইয়া, ডিসপ্লে যত বড় হবে সম্পূর্ণ ডিসপ্লেতে ছবি আসবে, ডিসপ্লের বাইরে ছবি আসবে না। খেয়াল করো, তোমরা একটু ভালো করে খেয়াল করবা, এখানে কি ডিসপ্লের বাইরে ছবি চলে গেছে না ভাইয়া? আর আমি কি বলে দিলাম, হোয়াইট কত পার্সেন্ট, এর অর্থ হলো ডিসপ্লে যত বড় হবে সম্পূর্ণ ডিসপ্লে ধরে ছবি আসবে, ডিসপ্লের বাইরে ছবি আসবে না। দেখি আসে কিনা, ও সরি, এটা সেভ করে নিই, কন্ট্রোল এস সেভ। দেখো তো ভাই আসছে, এই আসছে, কিন্তু সমস্যা কি, ব্যানার এত উঁচা হয়, এই কথা হচ্ছে কেন, ব্যানার এত উঁচা হয়। দেখো হোয়াইট কিন্তু 100% আসছে, এখানে কি স্ক্রল আসছে, দেখো তো নিচে স্ক্রল আসছে, স্ক্রল আসেনি, মানে এদিক ওদিক চলে গেছে কি, এই দুই পাশে কিন্তু হোয়াইট ঠিক আছে। এবার হাইটটাকে আমরা ফিক্সড করে দেব, এই হাইট ফিক্সড করতে গেলে ছবির অবস্থা রেজোলিউশন খারাপ হয়ে যাবে। এই হাইট আমি দিলাম 400 পিক্সেল। দেখো এবার কার সাইজ কেমন হয়ে যায় একটু দেখো, চারশো পিক্সেল অনেক বেশি হয়ে যাচ্ছে, 340 পিক্সেল দিই। আরো কমাতে হবে ভাইয়া, ছবি ছবি ভালো লাগবে না, কারণ হলো এইবার ব্যানারের সাইজ, ভাইয়া ব্যানারের সাইজটা কিন্তু এরকমই হয়, এই জন্য তো প্রথমে বললাম যে ব্যানারের সাইজ হচ্ছে এইটাই ব্যানারের সাইজ। হ্যাঁ আচ্ছা যাই হোক, এটা একটা ব্যানার, বুঝতে পারছো ভাইয়া? যেমন এই দেখো, খেয়াল করো ভাইয়া, এটা দেখছো কি, এটা এটা একটা ব্যানার না, ব্যানার সাইজ কিন্তু অনেক বড় হয় না, এই দেখো এগুলো হলো ব্যানার, ব্যানার সাইজ কোনটা, ও এদের ছবিটা এডিট করে করা যায়, মানে সব এখন এডিট করতে গেলে ক্লাস টাইম পার হয়ে যাবে। আচ্ছা যাই হোক ভাইয়া, সুন্দর লাগছে, অনেক সুন্দর লাগছে, যারা চিকন আছে তারাও মোটা হয়ে গেছে, আর যারা আচ্ছা যাই হোক, তাহলে ব্যানার আসছে, খেয়াল করো খেয়াল করো, ব্যানার আসছে। এবার বলো তো ভাইয়া, তুমি কি চাও যে এই যে হয়ে গেছে, বিষয় হয়ে গেছে, আচ্ছা এই ছবির উপরে একটু ফাঁকা রাখতে চাও, মানে মেনুর পরে ছবি একটু ফাঁকা রেখে আসুক, এটা চাও? চাও?
তাহলে আমরা কি করতে পারি বলতো ভাই, এইটাকে বলতে পারি মার্জিন টপ। কি বলতে পারি? মানে উপরে যেন একটু মার্জিন আসে, ফাঁকা আসে। মার্জিন আসে মানে কি আসে? ফাঁকা আসে। এটা করতে পারি, কিন্তু আমার কাছে খুব একটা খারাপ লাগছে না। তোমাদের কাছে খারাপ লাগলে আমি নিচে নামাই দেবো। নিচে নামাই দেবো কি বলো? তারপরেও আমি অনেকের ইয়ে করছি দেখছি, এই জন্য নামাই দিচ্ছি। এই যে মেনু আছে না, এইখানে লিখে দিব মার্জিন বটম, মানে ওই মেনু থেকে মার্জিন যেন কিছুটা নিচে চলে আসে। মার্জিন বিও ডাবল টি ও এম, মার্জিন বটম 15 পিক্সেল দিই। দেখো তো আসছে ভাইয়া, ছবিটা কিছুটা সরে আসছে। ভালো লাগছে কি? আগে ভালো ছিল? আমি ওই জন্য বললাম, জাস্ট তোমাদের দেখালাম যে নিচে নামলে কেমন হয়। হয় হয়েছে ভাইয়া। আচ্ছা, আরেকটা কাজ করলে খারাপ হয় কি, যে বক্স শ্যাডোটা যদি বাদ দেই, শ্যাডোটা মনে হয় মানাচ্ছে না। এটাকে কমেন্ট করে রাখি, বাদ দিব না। কি করে রাখবো? কমেন্ট, মানে থাকবে কিন্তু কাজ করবে না। থাকবে কিন্তু, এর অর্থ হলো এই যে এভাবে, এইভাবে লিখলে এটা কমেন্ট হয়ে যায়। স্ল্যাশ ইনটু, ওই পুরোটা থাকবে ইনটু স্ল্যাশ। এটা আর কাজ করবে না। দেখো ভাইয়া, শ্যাডো আর থাকবে না। এই দিক খেয়াল করবা, শ্যাডো আর নাই। দেখছো ভাইয়া? এখন শ্যাডো ভালো লাগছিল না, এখন ভালো লাগছে? এখন ভালো লাগছে? ঠিক আছে, ওকে ভাইয়া, ক্লিয়ার। ওকে, তাহলে আমরা একটা ব্যানার আনলাম। কি আনলাম? ব্যানার। এইবার আমরা চাচ্ছি একটা পোর্টফোলিও আনতে। পোর্টফোলিও বলতে আমরা একটা কাজ করি, স্টুডেন্ট আইডি কার্ড গুলো থাকবে। এর নিচে কি থাকবে? স্টুডেন্ট আইডি কার্ড বা ওয়ার্কার যারা আছে, একটা প্রতিষ্ঠানের ওয়ার্কার যারা আছে তারা থাকবে, অথবা যদি শিক্ষা প্রতিষ্ঠান হয় তাহলে শিক্ষকদের ছবি থাকবে। হয় না ভাইয়া এটা? তাহলে এইরকম একটা ছবি থাকবে এবং ওই শিক্ষকের নাম থাকবে এবং ওই শিক্ষকের সম্পর্কে ডিটেলস থাকবে, একটা আইডি কার্ডের মতো করে। বুঝতে পারছি? যেমন এই পিছে কথা হচ্ছে, এইটা বানাচ্ছি, এইটা বানাচ্ছি, একটা ছবি থাকবে, তারপরে ছবি সম্পর্কে ডিটেলস থাকবে। কে, যেমন দেখো তো ভাইয়া, এই যে আমারটা, আমার ছবি, তারপরে কি নাম আছে, তারপরে আমার বিষয়ে কিছুটা ব্যাখ্যা দেওয়া আছে, তারপরে এই যে আমার কন্টাক্ট ইনফরমেশন গুলো দেওয়া আছে। ঠিক না ভাইয়া? 18 সালের শেষে, মানে 18 সাল থেকে ধরা হয়, মানে 1800 জার্নি শুরু হয়েছে 18 সাল, আর আমরা ধরে রাখছি কত, 19 এক ইয়ার পিছিয়ে গেছে। আচ্ছা, আজকে কয় সাল, কতদিন পার করলাম? কত বছর? 8 বছর, মানে 19 হিসেবে 8 বছর, আর 18 হিসেবে 9 বছর, প্রায় 10 বছরের জার্নি। আচ্ছা, যাই হোক ভাইয়া, খেয়াল করো। তাহলে আমি চাচ্ছি একটা পোর্টফোলিও বানাতে। কি চাচ্ছি? ওকে, ঠিক আছে। পুরো ওয়েব টেমপ্লেট বানাচ্ছি কিন্তু ভাইয়া, মনোযোগ রাখবা। কতক্ষণ পার হয়েছে? মাত্র 1 ঘন্টা পার হয়েছে, আর আজকে ক্লাস তো হবে বিশাল বড়। এই ধৈর্য হারাচ্ছে কে? কে? হসপিটালে যেতে হবে? আর একটু ক্লাস করো, কারণ হলো লাস্ট এই, এটা তো দেখো, এটা দেখুন। ওকে, এরপর ভাইয়া ব্যানারের এরিয়া শেষ। কোন এরিয়া শেষ করলাম? ব্যানার। এবার আবার আরেকটা ডিপ দিব, ডিভাইডেড করবো, ডিআইভিডি। এবার বলো তো ভাই, এই ডিভের নাম কি দিব বলো তো ভাইয়া? এই প্যাকেটের নাম কি দিব? যেহেতু আমরা পোর্টফোলিও তৈরি করব, তাহলে ডিভের নামটা কি দেওয়া যায়? প্রোট। তাহলে পোর্টফোলিও বিশাল বড় হচ্ছে, তাহলে কি দেবো? প্রোট। ছোট্ট করে সংক্ষেপে, মানে আমি যেন বুঝতে পারি আর ওটাকে কল করে ডাকতে পারি। তাহলে লিখবো কি, ক্লাস, CLASS, ক্লাস। নাম দিলাম কি বলতো ভাইয়া? প্রোট মানে কি? পোর্টফোলিও। প্রোট মানে কি? প্রোট মানে কি? পোর্টফোলিও। এখানে কি কি থাকবে? পোর্টফোলিওতে কি কি থাকে? একটা ছবি থাকে, একটা কি থাকে? ছবি। তাহলে তার মানে কি, ছবি আনতে হলে কোনটা? IM, ইমেজ। আচ্ছা, আমি এগুলো পরে সব ফিল আপ করবো। ইমেজের পর কি থাকে? একটা তার নাম দেওয়া থাকে, মানে H2 দিলাম, হেডিং 2। যেহেতু আমি আমারটা তৈরি করি, তাহলে আমার নামটা দিয়ে দিই,
আচ্ছা আমার নাম না দিই, আচ্ছা না, ছবি তো আমারই আছে। এরপর একটা ব্যাখ্যা থাকবে, এটার সম্পর্কে কি থাকবে, একটা ব্যাখ্যা, এটার সম্পর্কে একটা ব্যাখ্যা থাকবে, তাহলে প্যারাগ্রাফ। এই প্যারাগ্রাফে আমরা ডেমো টেক্সট লিখলাম, এলো আর ই এম, লরেম। তাহলে লরেম মানে ডেমো টেক্সট লিখলাম, কত ওয়ার্ডের বলো তো ভাইয়া? 30 ওয়ার্ডের। কত ওয়ার্ডের? 30 ওয়ার্ডের। এইগুলোকে আমরা ইটা দিয়ে দিলাম যেন তোমাদের সম্পূর্ণটাই দেখতে পারো ডিসপ্লেতে। আজকের ক্লাস যারা মিস করছে তারা আসলে সবথেকে বড় মিস করে ফেলেছে। ওই লেখা, এটা ডেমো টেক্সট এখানেই থাকে ভাইয়া, এটা শর্টকাট হিসেবে ব্যবহার করা যায়। ডেমো টেক্সট এর কোনো অর্থ থাকে না, মানে একটা প্যারাগ্রাফ বিষয় থাকবে। আচ্ছা এত বড় আমার দেব না, আমি একটা কাজ করি, 2 থেকে 3 লাইনে দিলেই হবে। আমি 3 লাইন বাদ দিয়ে দিচ্ছি, ঠিক আছে ভাইয়া? তাহলে আমি একটু বড় করে দেখাই তোমাদের। তাহলে আমি কি করলাম বলো তো ভাইয়া, একটা পোর্টফোলিও তৈরি করার জন্য পোর্ট নাম রাখলাম ক্লাসের। এরপর একটা ইমেজ দিলাম, মানে যার পোর্টফোলিও তৈরি করবো তার ইমেজ দিলাম। তারপরে কি লিখলাম, তার নাম, তার সম্পর্কে একটা ব্যাখ্যা দিলাম। বুঝতে পারছি ভাইয়া? আচ্ছা এরপরে আমরা কন্টাক্ট দিতে পারি, কন্টাক্টের জন্য বাটন দিতে পারি। কন্টাক্টের জন্য কি দিতে পারি? বাটন, বাটন কন্টাক্ট আস। তাহলে বাটন দিলাম কি বলতো ভাই, কন্টাক্ট আস। দেখি আমাদের আউটপুটটা কেমন হয়েছে। এই টেবিলের আউটপুট দেখো তো, আসছে ভাইয়া? এগুলো আসছে ঠিক না ভাইয়া? আচ্ছা এখন এর ছবি আসেনি, ছবি তো দেইনি এর জন্য আসেনি। দেখি আমি একটা ছবি নিয়ে আসি। মানে খুশি হবে এরকম হলে? ঠিক আছে, তোমাদের ছবিটা আরো ভালো করে তুলতে হবে তাহলে। আমার ছবি তো ভালো নাই, আমি কোনটা দেবো বুঝতে পারছি না। আমার ছবি ভালো নাই, এইটাই দিয়ে দিই না? ব্যাচ 1 ফুল প্রজেক্ট, এখানে ইমেজটা নিয়ে এসে দিলাম, পেস্ট। ওকে ভাইয়া, এই ছবির নামটাকে খালি কপি করে নিতে হবে আমাকে। আমার প্রজেক্ট যেখানে আছে সেখানে, মানে প্রজেক্টের যে ফাইলটা আছে ওখানে ইমেজগুলো নিয়ে আসতে হবে। হ্যাঁ, এবার আমরা এটাকে এখানে পেস্ট করব। সরি, এখানে কেন, এখানে পেস্ট করে দিলাম ছবি। দেখো আমার ছবিটা ওরকমই আসবে, বিশাল বড় আসছে না ভাইয়া? এই বুঝতে পারছো ছবির অবস্থা খারাপ না? আচ্ছা এখনই দেখো আমি এই ছবিটাকে সুন্দরভাবে এখন কি পোর্টফোলিও হয়েছে? দেখতে বিজি কিচ্ছু লাগছে না ভাইয়া? একদম বিজি দেখা যাচ্ছে না। এইদিকে দেখো এইভাবে একটু একটু করে দেখতে হচ্ছে, বিশাল বড় একটু একটু করে দেখতে হচ্ছে, ঠিক না? আচ্ছা আমি এখন ডিজাইন করা শুরু করছি, ডিজাইন শুরু করছি। তোমরা পাশে থেকে ডিজাইনগুলো দেখবা আর এই এইচটিএমএল এর ইয়েটা দেখবা। ভাইয়া বলো তো, এই কাকে ডিজাইন করব? ক্লাসের নাম কি? প্রোড। এই প্রোডের মধ্যে কি আছে? একবার ইমেজ কি ডিজাইন করব, তারপর পুরোটাকে ডিজাইন করব। বুঝতে পারছি? প্রথমে আমরা এইটাকে ডিজাইন করব, প্রোড এটাকে ডিজাইন করব। এই দেখো লাস্ট ওই যে ডিজাইন শেষ হয়েছে না, এই সেকেন্ড ব্র্যাকেটের পরে আমি কল করব। কাকে এবার কল করব বলো তো ভাইয়া? এই কাকে ডিজাইন করছি? প্রোড। প্রোড আইডি ক্লাস না ট্যাগ? ক্লাস। ক্লাস হলে আগে কি দিতে হয়? ডট, তারপরে পি আর ও টি। ঠিক আছে তো? বানান মিস্টেক করলে কিন্তু কাজ করবে না। পি আর ও টি, সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ। প্রথমে আমি ওয়াইডটাকে ফিক্সড করে দিচ্ছি, ডাব্লিউ আই ডি টি এইচ। ওয়াইড, ওয়াইড কত পিক্সেল দেওয়া যায়? 250 পিক্সেল দিলাম। মানে এই বক্স যেটা হবে না একজনের পোর্টফোলিও, কত পিক্সেল ওয়াইড হবে? 250 পিক্সেল। দেখছো 250 পিক্সেলে আসছে?
ছবি বাইরে যাক, কোনো সমস্যা নেই, ছবিটাকে আমরা ইয়ে করছি। 250 পিক্সেল আসছে, এই দেখো জুম করে রাখা আছে, কিন্তু প্রচুর জুম করা আছে, আসছে 250 পিক্সেল না? আচ্ছা, এবার হাইটটাকে দিই, HEIGHT, হাইট, হাইট দিলাম, ওয়াইড দিছিলাম কত পিক্সেল মনে আছে? 250 না? হাইট 400 পিক্সেল দিই, না 350 দিই, 350 পিক্সেল, এখানে 350 না 400 দিয়ে ভালো হবে। দেখো তো ভাইয়া, সাইজ নিচে সাইজ দেখছো? সমস্যা হলো ব্যাকগ্রাউন্ডটাও দিয়ে দেই তোমরা যেন বুঝতে পারো। ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার কোনটা পছন্দ করো? কোনটা পছন্দ করে সেও জানি না। লাইট গ্রিন দিলাম, হ্যাঁ কোনটা দেবো? এই সবুজ আর লাল, এটাই তো বাংলাদেশ। লাইট ব্লু দেই, আসছে ভাইয়া লাইট ব্লু? খুঁজে পাচ্ছ না? না খুঁজে পাওয়া যাচ্ছে না না? ব্যাকগ্রাউন্ড লাইট ব্লু। আচ্ছা আচ্ছা, আমরা একটা ছবি, শোনো ভাই, আগে ছবিটা সাইজ করি, একদম বিচ্ছিরি লাগছে ছবিটাকে, ছবিটাকে ডিজাইন করে নিই। ছবিটা কার মধ্যে আছে বলো তো ভাই? প্রোটের মধ্যে আছে না? তাহলে আগে ডট PROT, প্রোট। এবার প্রোটের মধ্যে ইমেজ আছে না? IMG, ইমেজ কিন্তু ট্যাগ, ইমেজ কি ট্যাগ। এরপর সেকেন্ড ট্যাগের ওপেন ক্লোজ। এবার বলবো ওয়াইড, WIDTH, ওয়াইড আমি দিলাম 100 পিক্সেল। কত পিক্সেল দিলাম? হাইট, HEIGHT, হাইট এটাও 100 পিক্সেল। খেয়াল করবা, অন্য মানুষ হবে না, মাথার উপর দিয়ে যাবে। দেখো তো আসছে? এবারে কালারও আসছে। মানে ছবি এত বড় ছিল আমার ছবিটা, আরেকটু বড় করবো কি? আরেকটু বড় করবো দেশ, পোর্টফোলিও সাইজ এত হয় না যে ওটা ব্যানার আর এটা পোর্টফোলিও যে ভাইয়া। আচ্ছা খেয়াল করো ভাইয়া, এদিকে খেয়াল করো, ছবিটা কি এবার সাইজ আসছে? কিন্তু এর একদম মানাচ্ছে না। পোর্টফোলিওতে গোল ছবি হলে খুব মানায়, গোল হলে মানায়। আচ্ছা, আর যদি গোল হয় তাহলে আমরা একটা কাজ করব, এটাও দিতে পারি, এটাকে যদি 100%, 100% তাহলে ভাইয়া 100% দিলে এই দেখো, দেখছো তোমাদের পছন্দের কাঙ্ক্ষিত বিষয়টা চলে আসছে। 100% দিলে এরকম আসবে। তোমাদের বলো তো তোমরা এটা পছন্দ করছো কিনা, আগে দেখে নাও, আমি তোমাদের সকল ডিজাইন দেখাই দিই, তোমাদের যেটা পছন্দ সেটা করবো আমরা। হ্যাঁ, ছবি ডিজাইন করছি কিন্তু এটা কি পছন্দ? এইভাবে এভাবে থাকলে পছন্দ হয়? সব ডিজাইন দেখাচ্ছি, তোমরা এভাবেও করতে পারো, যেমনটা এখানে আছে। আমার কাছে এটা পছন্দ ছিল, এই দেখো ছবিটা দেখছো, এই পছন্দ, এটা এভাবে করেছি। সো এইভাবে করলাম এটা, কিন্তু আমার মনে চাচ্ছে না আমি এইভাবে করব না, সেক্ষেত্রে কিভাবে করব? 250 পিক্সেল, মানে মোটা হতে হতে হাসিটা মোটা, মানে মুখটাও ইয়ে হয়ে গেছে, এই জন্য হাসি হাসি মুখ হয়ে গেছে না? আচ্ছা ভাইয়া খেয়াল করো, ওয়াইড এবং হাইট দিয়ে দিছি, আমি চাচ্ছি ওয়াইড এবং হাইট। হ্যাঁ, সে 250 পিক্সেল মানে একদম পুরোটাই ধরে নিচ্ছে। আচ্ছা আমি একটু কম দিয়ে দিই, 100 করে দিই, 100, 150, দেখা যাবে 150 আসছে ছবি। আর একটু কাজ করতে পারি, এটা 150 না দিয়ে 200 দিই, বড় বোঝার সুবিধা হবে। একটু বড় আসছে ভাইয়া? আচ্ছা, এবার খেয়াল করো, এই ছবিটা প্রোফাইলের মতন করবো। ছবিটা কার মতো করবো? এই চারপাশে বাঁকা করে গোল আকার নেব। তাহলে গোল আকারের জন্য কি লিখতে হবে বলো তো ভাইয়া? গোল, চারপাশে রাউন্ড, মানে বর্ডারটাকে গোল করবো না?
সার্কেল না, বি ও আর ডি ই আর, বর্ডার রেডিয়াস ভাতা করার জন্য, আর এ ডি আই ইউ এস, বর্ডার রেডিয়াস কত পিক্সেল আমি দিলাম, সাইজ কত দিয়েছিলাম 250 না, 250 দিয়েছিলাম, 200 তাহলে রাউন্ড 200 পিক্সেল, তাহলে একদম ফুল গোল হয়ে যাবে। দেখো তো গোল আসছে ছবিটা। হুম আচ্ছা ঠিক আছে, যাই হোক, খেয়াল করো তো ভাইয়া, ছবিটা কি গোল আসছে? গোল আসছে, ঠিক না? আচ্ছা, এখানে অ্যালাইন আইটেম কাজ করে না কিনা দেখি, এল আই সি এম, অ্যালাইন আইটেম, অ্যালাইন আইটেম সেন্টার, দেখি মাঝে যায় কিনা, মাঝে যাচ্ছে না, দরকার নাই। আমরা একটা কাজ করি ভাইয়া, এখানে একটু প্রবলেম হয়েছে, খেয়াল করো তো ভাইয়া প্রবলেমটা কি, হ্যাঁ প্রবলেমটা কি, সব এক কিনারে চলে আসছে না, এইটা এই যে পোর্টফোলিও পুরোটাকে আমরা একটা প্যাডিং দিব, পুরোটাকে কি দেব, প্যাডিং, পি এ ডাবল ডি আই এন জি, প্যাডিং আমি দিলাম 30 পিক্সেল, যেন চারপাশে কত পিক্সেল করে থাকে, 30 পিক্সেল। খেয়াল করো এই লেখাগুলো সরে আসবে 30 পিক্সেল চারপাশে, হয়েছে ভাইয়া? 30 পিক্সেল হয়েছে, চারপাশে কত পিক্সেল করে আসছে, 30 পিক্সেল করে আসছে। আচ্ছা, এবার ইমেজকে আমরা প্যাডিং লেফট, প্যাডিং লেফট 50 পিক্সেল, বেশি চলে আসছে। এবার ঠিক আছে, লেফট না দিই। আচ্ছা, এইখানে দিচ্ছি অ্যালাইন সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার, এই অ্যালাইন কন্টেন্ট সেন্টার মানে কন্টেন্ট গুলো কোথায় চলে আসছে, মাঝে, উপরে এবং নিচের মাঝে চলে আসছে। হ্যাঁ, আবার অ্যালাইন আইটেম সেন্টারের দরকার নাই, কন্টেন্ট সেন্টারে ভালো। ওকে, অ্যালাইন টেক্সট, লেখাগুলো যেন মাঝে চলে আসে। দেখো তো ভাই লেখা মাঝে চলে আসছে, এই খেয়াল করো টেক্সট অ্যালাইন সেন্টার দেওয়ার ফলে লেখাগুলো কোথায় আসছে, এবার একটু সাইজ সুন্দর লাগছে, ঠিক না? খেয়াল করো তো ভাই ব্যানারের সাথে লেগে গেছে না, ব্যানারের সাথে লাগা কি উচিত? এবার আমরা ব্যানারকে কল করব, ব্যানার কার মধ্যে আছে দেখো তো ভাইয়া, তোমাদের ব্যানার কার মধ্যে আছে, এখানে না? তাহলে ব্যানারকে বলে দিব ব্যানার থেকে যেন কিছুটা নিচে পর্যন্ত মার্জিন থাকে, কিছুটা নিচে কি থাকে, এই ব্যানারকে আমরা কল করব, ব্যানার কি ক্লাস না, ডট দিয়ে কল করতে হবে। এই দেখো এখানে ডট ওই ব্যানার, সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ, এর মধ্যে বলে দিব মার্জিন বটম, এম এ আর জি আই এন, মার্জিন বটম, বি ও ডবল টি ও এন, বটম মানে নিচে মার্জিন দাও, কত পিক্সেল দাও, কত পিক্সেল আমি দিলাম 15 পিক্সেল। এই তোমাদেরও ভাবতে হবে কত পিক্সেল, সাইজ গুলো মাথার মধ্যে আনতে হবে, ঠিক আছে কি? কিন্তু আমি আরেকটা সেকশন করতে যাচ্ছি, যে এটা যে আসলে পোর্টফোলিও তা কি উল্লেখ করা দরকার আছে না ভাইয়া? তাহলে বলবো যে পোর্টফোলিও এরিয়া, কি বলবো আমরা, পোর্টফোলিও এরিয়া, এর জন্য
খেয়াল করো, এই যে আমার পোর্টফোলিও এরিয়ার আগে আরেকটা ডিপ নেওয়া দরকার। খেয়াল করো, পোর্টফোলিও এরিয়ার আগে আরেকটা কি নেওয়া দরকার? ডিপ। আমি এখানে আরেকটা ডিপ নিচ্ছি, ডিআইভি ডিপ। এর মধ্যে উল্লেখ করে দিব যে এটা একটা পোর্টফোলিও এরিয়া, ডিভাইডেড থাকবে, বোঝা যাবে পোর্টফোলিও এরিয়া কোনটা। এর মধ্যে আমরা H1 ট্যাগ নেব একটা, ও নাম দেইনি না, CLA ক্লাস PN, এই পোর্টফোলিও নেম নাম দিলাম কি বলো তো ভাইয়া? একসাথে পুরোটা লিখবো পি নেম। পোর্টফোলিও নেমে এত বড়টা না লিখে কি লিখবো? পি নেম। কারণ হলো এই লেখাটা কাকে লিখতে হবে? আমাকে লিখতে হবে না, আমার যত ছোট রাখতে পারি নাম তত লেখা সহজ হবে। এই জন্য পোর্টফোলিও নেমটাকে সংক্ষেপে কি লিখলাম? পি নেম, যেন আমি বুঝতে পারি। কারণ ওয়েবসাইটে যখন সমস্যা হবে কাকে বলবে? আমাকে বলবে। আমার থেকে যে কিনবে আমাকে বলবে না, আর আমাকে বললে আমি আবার ঠিক করে দিব। ঠিক করার সময় আমি খুঁজে পাবো কি করে? নাম দেখে। ঠিক করে দেওয়ার পর কি আমি আবার চার্জ পাবো না? ঠিক করে দেওয়ার জন্য চার্জ পাবো। তাহলে কি হলো? মানে কন্টিনিউ তার সাথে দেখা সাক্ষাৎ হতে থাকবে, ঠিক না? আচ্ছা, যাই হোক, এরবার লিখে দিতে হবে তো পোর্টফোলিও। বানান মিস্টেক হতে পারে। হ্যাঁ, আমি নাম দিলাম আওয়ার প্রোফাইল। হ্যাঁ ভাইয়া, মনে থাকছে না? শেষ করতে হবে যে ভাইয়া পুরোটা, পুরো টেমপ্লেটটা তৈরি করতে হবে। ভিডিওটা দিয়ে দিব, ভিডিওটা বারবার বসে থেকে দেখতে হবে, ভুলে যাবে তো, এই জন্য তো ভিডিও করা, বুঝলি? এই শোনো, বারবার তোমরা ভুলে যাবে, এটা স্বাভাবিক। অনেক কাজ একসাথে করছি না, মনে হচ্ছে এলোমেলো হয়ে যাচ্ছে। বাসায় যে এটাকে 8 থেকে 10 বার, 15 বার, 20 বার দেখো, দেখবে যে একদম পানির মতো হয়ে যাচ্ছে। প্রত্যেকটা টপিক আমি যেভাবে আলোচনা করছি, আমি যখন বলছি তখন কি ক্লিয়ার বুঝতে পারছো? তার মানে এটা একসাথে অনেকগুলো জিনিস দিচ্ছি, এই জন্য মাথাতে একটু পরপর হারাই যাচ্ছে, হ্যাঁ কার মধ্যে ঢুকে পড়লো এটা। এই জন্য ভিডিওটা তো আমি দিয়ে দিচ্ছি, তার মানে পুরো ক্লাসের ভিডিওটা তুমি 2 বার করে দেখো, তাহলে একবার আমার কথা শুনলা, বাসায় মাথা ঠান্ডা করে যখন আরেকবার দেখবে তখন আরো ক্লিয়ার হবে। হোয়াটসঅ্যাপে না না চলছে না, ভিডিও চলছে, এই দেখো ভিডিও অনেকক্ষণ ধরে চলছে। কি রাখলাম বলো তো ভাই? আওয়ার প্রোফাইল। পোর্টফোলিও বানান এলোমেলো হচ্ছে, মাথাতে আসছে না পোর্টফোলিও সঠিক বানানটা, এই জন্য কি দিলাম? আওয়ার প্রোফাইল। এবার এই প্রোফাইল সম্পর্কে কার কার প্রোফাইল এটা ব্যাখ্যা দিতে হবে না? একটা ছোট্ট একটা প্যারাগ্রাফ লিখলাম, লরেন 10 ওয়ার্ডের লিখলাম, একটা ডেমো টেক্সট লিখলাম। কত ওয়ার্ডের বলো তো ভাইয়া? 10 ওয়ার্ডের। এগুলোকে নিচে রাখতে হবে, ব্রেক ট্যাগ দিতে হবে আমাকে। তাহলে খেয়াল করো ভাইয়া, এর এইচটিএমএল কোডটা আসে কিভাবে একটু দেখো তো। আসছে ভাই এইচটিএমএল কোড? আসছে না? এখন আমি এটাকে ডিজাইন করব, এটাকে মাঝে নিব। এটাকে কোথায় নিব? মাঝে নিব। তাহলে এই যে এই নাম ধরে ডাকতে হবে, কি নাম রাখছি? পি নেম না? এটাকে কল করতে হবে, কন্ট্রোল সি। এই ডিজাইনের এখানে এই যে ব্যানার আছে না ভাইয়া, এর নিচে এটাকে কল করলাম, ডট পি নেম, সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ। লেখাগুলো মাঝে চলে আসুক। কি দেখতে হবে? টেক্সট অ্যালাইন সেন্টার, TEX টেক্সট হাইফেন অ্যালাইন ALIGN অ্যালাইন CENTER সেন্টার। ওকে, দেখো তো লেখা মাঝে চলে গেছে। আচ্ছা, এটা ছোট ছোট হয়ে গেছে না, একটু লাইন খুব কাছাকাছি ভেঙে দিছি। কাছাকাছি ভেঙে দেওয়া ঠিক হয়নি, হবে থাকুক, আমরা সাইজটাকে ছোট করবো। আচ্ছা ভাই খেয়াল করো, টেক্সট অ্যালাইন কি করেছি? সেন্টার। ফন্ট সাইজটা একটু বড় করে দিই, ফন্ট এটার ফন্ট সাইজ বড় করা যাবে না। ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার দরকার আছে ভাইয়া? ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার দরকার নেই। আচ্ছা, এবার পোর্টফোলিওর মধ্যে, এই পোর্টফোলিও নেমের মধ্যে আমি একটা কাজ করে দিব, লেখার সাইজ যেন বড় হয়ে যায়।
লেখাগুলো কার মধ্যে আছে বলো তো ভাইয়া? একটা হেডিং আর একটা কি আছে? প্যারাগ্রাফ। তাহলে ডট পি এন এ এম নেম স্পেস, প্রথমে কার সাইজ বড় করে দিব? H1 ট্যাগের সাইজ বড় করে দিব। H1 সেকেন্ড ট্যাগের উপরে ক্লোজ। FONT ফন্ট হাইফেন SIZ ফন্ট সাইজ আমি দিলাম 32 পিক্সেল। দেখো তো ভাইয়া বড় হয়েছে কিনা? 32 টা স্বাভাবিক রাখছে। 40 পিক্সেল বড় হয়েছে ভাইয়া? আচ্ছা, এরপর এর নিচেটা কি বলো তো ভাই? প্যারাগ্রাফ না? আচ্ছা, প্যারাগ্রাফের সাইজ একটু বড় করে দিব। ডট পি এন এ এম নেম প্যারাগ্রাফ। কাকে ডিজাইন করছি বলো তো ভাইয়া? প্যারাগ্রাফ। ওকে, এটার ফন্ট সাইজ ফন্ট হাইফেন SIZ ফন্ট সাইজ এটাকে কত করা যায়? 20 পিক্সেল। দেখো তো হয়েছে 20 পিক্সেল। এই 20 পিক্সেল হয়েছে এটা, কিন্তু লেখাটা আরো ইয়ে করতে হবে, স্টাইলকে একটু চেঞ্জ করতে হবে। এই খেয়াল রাখো, এই যে বেশি করে ইয়া হচ্ছে এজন্য কিন্তু ভুলে যাওয়ার সম্ভাবনা আছে। একটু খেয়াল রাখো, ভুলে গেলে ভিডিওতে বুঝতে পারবা। আর যারা এখনো খেয়াল মানে মনোযোগ হারিয়ে ফেলেছো তারা কিন্তু বাসায় ভিডিও দেখলেও পারবা না। যারা এখানে মনোযোগ রাখছো তারা ভিডিও দেখলে পারবা। দেখি তো, এই পর্যন্ত হলে ভালো হতো। আমরা এই লরেন লরেন 50 কিছু হবে না। একসাথে অনেকগুলো ডিজাইন তো, পুরো একটা ওয়েবসাইট তৈরি করে দেখাচ্ছি কিন্তু ভাইয়া, ওই টেমপ্লেট তৈরি করে দেখাচ্ছি। ব্রেক ট্যাগ, প্রত্যেকটা লাইনে আমরা ব্রেক ট্যাগ দিলাম। হ্যাঁ, যত বড় ক্লাস ভিডিও হচ্ছে দেখা তো বিশাল লাইন আসছে। হ্যাঁ ভাইয়া, ভাইয়া তোমার চতুর্থ অধ্যায় শীট নিয়েছো তুমি? চতুর্থ অধ্যায় শীটে সব আছে। তুমি যদি চতুর্থ অধ্যায় শীটটা করো তাহলে তোমার আর কোনো গ্যাপই থাকবে না। ওকে, এবার সুন্দর হয়েছে ভাইয়া। তাহলে খেয়াল করো, প্রথমে আমাদের একটা কি আছে? 100% লেখাটা অনেক বড় করে ফেলেছি। ডিজাইন কই আছে? এটা 40 না, 35 ঠিক আছে। ওকে, দেখো তো ভাইয়া, এবার অ্যাডজাস্ট হচ্ছে। এই সোনের ফন্ট সাইজ আমরা বাড়াবো না, নরমাল রাখলাম। লেখা সাইজ একটু বাড়ালাম, ঠিক আছে। ষোলো করে দিলাম। ওকে, খেয়াল করো ভাইয়া, তাহলে একটা কি আছে? প্রথমে আমাদের একটা মেনু আছে, সুন্দর একটা মেনু আছে। তারপর কি আছে? আমাদের একটা ব্যানার আছে। তারপর নিচে কি বললাম? আবার প্রোফাইল। প্রোফাইল সম্পর্কে আমাদের ব্যাখ্যা দিলাম কারা কারা আছে। এরপর আমরা একটা প্রোফাইল তৈরি করেছি, ঠিক না ভাইয়া? প্রোফাইলটা কি এটা ভালো লাগছে নাকি একটু রাউন্ড করে দিব? মানে এই চারপাশে একটু রাউন্ড করে দিব, একটু গোল করে দিব? এটা ঠিক আছে? ঠিক আছে, তাহলে এইরকম প্রোফাইল করে। ও, এই যে বাটনটা কি ভালো লাগছে? এটা বাটনও ভালো লাগছে? হ্যাঁ, সব ভালো লাগছে ভাই, এদের আর ডিজাইন না করে নাকি? হ্যাঁ। আচ্ছা, এই বাটনটাকে আমরা একটু ডিজাইন করে নিই। কাকে ডিজাইন করবো? ডিজাইনটা দেখো বেশি ভালো লাগবে, আমি একটু করে দেখাই। ভাই বলো তো, বাটনটা কার মধ্যে আছে? ভালো করে চিনে নাও। প্রথমে কি আছে?
পোর্টফোলিওর মধ্যে বাটন আছে না, তাহলে আমরা কল করছি এখান থেকে। প্রথমে কাকে কল করব? ডট। কাকে কল করব? কাকে? স্টাইলের মধ্যে, হেডের ভিতরে স্টাইলের মধ্যে। আচ্ছা, পোর্টফোলিও মানে কি বলো তো ভাইয়া? মানে তোমাদের নাম দিয়েছি, কি নাম দিয়েছিলাম? এই স্টেবিল। আরে মনোযোগ অন্য জায়গায় রাখে, কি নাম দেওয়া আছে বলো তো ভাইয়া? প্রোট। হ্যাঁ, তাহলে পোর্টফোলিওর জন্য সংক্ষেপে প্রোট দিয়েছি। আচ্ছা, এর মধ্যে আমরা কাকে ডিজাইন করব? বাটনকে। বি ইউ বাটন, সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ। এর মধ্যে আমরা বাটনের বাটনটা অনেক ছোট হয়ে গেছে, ওয়াইডটাকে বড় করব। ওয়াইড দিলাম 150 পিক্সেল, বিশাল বড় করে নিলাম। দেখো তো ভাই বাটন সাইজ বড় হয়েছে। আচ্ছা, এবার হাইট, উচ্চতা চিকন হয়ে গেছে। হাইট দিলাম 30 পিক্সেল, দেখি বড় হয় কিনা, লাগলে আরো 5 পিক্সেল বাড়াই দেবো। ঠিক আছে কি ভাইয়া? ঠিক আছে। আচ্ছা, ফন্ট সাইজ, লেখার সাইজটা একটু বড় করব। ফন্ট সাইজ 16 পিক্সেল। দেখো তো লেখার বড় হয়েছে, এই ফন্ট লেখার বড় হয়েছে। আচ্ছা, 16 পিক্সেলের কাছে আমরা 18 দিতে পারি, একটু ভালো লাগবে। হয়েছে? আচ্ছা, একটু হাইটটাকে বাড়িয়ে দেব। ওয়াইডটাকে একটু বাড়িয়ে দেব। দেখো তো ভাই একটু ভালো লাগছে। আচ্ছা, এবার এটাকে বর্ডার রেডিয়াস দিব, একটু বাঁকা করব। বর্ডার আর বর্ডার রেডিয়াস কত? 40 পিক্সেল। দেখো তো বাঁকা হয়েছে কিনা? বাঁকা হয়েছে। আচ্ছা, বর্ডার চারপাশে বর্ডার আসছে না, এর একটা ব্যাকগ্রাউন্ড কালার দেবো। খেয়াল করো, মনোযোগ রাখো। ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার কি দিলাম দেখো তো ভাইয়া? ব্লু। আর দেখা যাচ্ছে না? আচ্ছা, কি দেওয়া যায়? ডার্ক ব্লু। বাটন ডার্ক ব্লু হয়, ভিতরে লেখা দেখতে পাচ্ছ না, না? আচ্ছা, ওটারও প্রবলেম সলভ আছে, লেখার কালারটা দেখতে পাচ্ছ না, তাহলে ওটাকে কি লিখতে হবে? কালার হোয়াইট। অ্যাডজাস্ট হবে হবে না কেন? আসছে? আচ্ছা, যদি বাটনের উপর টাচ করি তাহলে যেন কালার চেঞ্জ হয়ে যায়, এই জন্য কি লিখতে হবে? এই সেম জিনিসটাকে আমরা কল করব এবং বলে দেব যদি হবার করা হয়। যদি কি করা হয়? এই দেখো, সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ, ক্লোন HOVER, হবার। যদি তুমি এই বাটনটাকে হবার করো তাহলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে। আমি শুধু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড COLOR, কালার কি দেব? লাইট। এই বাটনে কিন্তু গ্রিন কালারই হয়, সবসময় যেন বাটনে কিন্তু গ্রিন কালারই হয়। হ্যাঁ, আমি এটা বুঝতে পারছি পছন্দ। হ্যাঁ ভাইয়া, এই বাটনে বেশিরভাগ ক্ষেত্রে এরকমটাই হয়, মনে হচ্ছে বাল্ব জ্বলে উঠে, এরকম একটা, মানে তুমি বুঝতে পারবা। এই দেখো, তার মানে তুমি টাচ করছো, মানে জীবনের প্রতীক কি বলো তো ভাইয়া? তার মানে তুমি টাচ করছো, তার মানে তুমি সঠিক জায়গায় আছো, এইটা প্রকাশ করে কিন্তু। তার মানে বাটনে এই কালার দুইটাই ব্যবহার বেশি করা হয়, খুব সুন্দর একটা কালার। হ্যাঁ, আচ্ছা, পোর্টফোলিও হলো এই লাস্ট ক্লাস কি তুমি এই ডিজাইনের উপর মিস করলে তুমি কি করবা বলো একটু পর? কতক্ষণ সময়? এই আর সর্বোচ্চ 15 মিনিট, আর সর্বোচ্চ 15 মিনিট। ঠিক আছে। আচ্ছা ভাই, এখন খেয়াল করো, এই পোর্টফোলিও কি একজনের হবে না অনেকজনের হবে? অনেকজনের হবে না? তখন আমরা কি কাজ করব জানো? এই যে পোর্টফোলিও একটা বানাইছি না, এই এটা তো আমার পোর্টফোলিও না,
এইটাকে আমরা ডুপ্লিকেট করব, কন্ট্রোল ডি। এই দেখো একটা বানাবো আমরা একটা, আর কন্ট্রোল ডি 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 ডি, কয়টা হলো? অনেকগুলো কপি করলাম। দেখো তো ভাই আসছে, অনেকগুলো আসছে, আসছে না অনেকগুলো? আচ্ছা এখন আমরা এখানে বলে দিব, এই যে ডিজাইন ছিল যেখানে সেখানে যাচ্ছি, এই যে পোর্টফোলিও আসলো না, এই যে পোর্টফোলিও ছিল না, এখানে ফ্লোট লেফট দিব, লেফট লেফট, ফ্লোট লেফট, মার্জিন বটম দেখো তো ভাই প্রত্যেকটা পোর্টফোলিও আলাদা হয়ে গেছে না? এই দেখো পাশাপাশি আসছে, পাশাপাশি আসছে না? আচ্ছা আমি এটাকে ছোট করে নিই। জায়গা ছোট হলে একটাই আসবে, জায়গা বড় যত বড় হবে তত বেশি আসবে। আচ্ছা এবার আমরা একটা কাজ করব, পাশাপাশি মার্জিন দিয়ে দিব, মার্জিন লেফট। হ্যাঁ ঠিক আছে ভাইয়া, খেয়াল করো তো ভাইয়া, মার্জিন লেফট কত পিক্সেল করে নিছে? 10 পিক্সেল। এবার কি বুঝতে পারছো ভাইয়া ডিসপ্লে ইয়েটা সাইজ? আচ্ছা এটার সাইজটা একটু কমাই দিলে এখানে বেশি আসবে। আমরা এটা সাইজটাকে ওয়াইড কত দিয়েছিলাম? 250, এখানে আমরা 200 পিক্সেল দিয়ে দিই। খেয়াল করো, খেয়াল করো ভাইয়া, পোর্টফোলিও আসছে, অনেকগুলো আসছে। এখন যদি আমার আরো লাগে, আরো আনা যাবে না? তার মানে আমরা পোর্টফোলিও বানালাম কয়টা? না তৈরি করলাম কয়টা? একটা। কপি পেস্ট করলাম কয়টা? একটা। আমি যদি এখানে 100 টাকা করি, 100 জনের প্রোফাইল বানাই, 100 টাকা কি খাটতে হবে? বানাবো কয়টা? কষ্ট করে আর ওটা কপি পেস্ট কপি পেস্ট কপি পেস্ট। তারপরে তুমি যদি একবারে তৈরি করে রাখো, খালি ওটাকে কপি পেস্ট করবা ওই অন্য ওয়েবসাইটে ওটাকে অ্যাড করে দিবা। বুঝতে পারছো ভাই? তাহলে নাম চেঞ্জ করবা, ছবি চেঞ্জ করবা। এই যে ছবিগুলো একই ছবি আসছে না, এখানে এখন ছবি চেঞ্জ করতে হবে, নাম চেঞ্জ করতে হবে। বুঝতে পারছি? ছবি চেঞ্জ করে দেখাতে হবে কি? আচ্ছা আমি আমি ওয়াইটটাকে একটু ইয়ে করে দিচ্ছি, ছবি চেঞ্জ, ছবি চেঞ্জ করে দেখাবো। আচ্ছা ওয়াইটটাকে আর একটু বাড়াই নেই, 30। দেখো তো ভাইয়া হয়েছে কি? দেখো তো। আচ্ছা আমাদের ওই আচ্ছা তোমাদের ব্যানার, আচ্ছা তোমাদেরটা কি ছিল? এই নাম কি ছিল বলো তো ভাইয়া? তোমাদের তোমাদেরটা ব্যানার ছিল না? ব্যানার, এই যে দাঁড়াও 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 দাঁড়াও, ব্যানারের হাইটটা একটু বড় করে দিলে হয়ে যাবে। হাইট, খালি ভাইগুলো ছবি দিলে ভালো হতো না? এবার হয়েছে? এবার হয়েছে? উত্তর লেন্সে দেখছো মনে করে না, মনে করে না উত্তর লেন্সে দেখছো, ওই যে বাসের থাকে না 400 দিয়ে দিই। এবার বোঝা যাচ্ছে কিছুটা? ঠিক আছে 500 দিয়ে দিলাম, আর বলো না। হয়েছে এবার? হ্যাঁ এবার হয়েছে। তোমাদের ছবিটা নিয়ে ঝামেলা। এবার খেয়াল করো ভাইয়া, তাহলে উপরে কি আছে? আমার একটা লোগো আছে, মানে মেনু আছে, এটা লোগো, এটা মেনু। মেনুর পরে আমার একটা ব্যানার আছে, ব্যানারের পর আবার পোর্টফোলিও আছে। পোর্টফোলিও আমরা একটা তৈরি করে কপি পেস্ট করে অনেকগুলো পোর্টফোলিও বানাইছি। আচ্ছা আরেকটা কাজ করতে পারি, এটার মার্জিন লেফট আমরা দিয়েছি, ওটাকে একটু বাড়াই দিতে পারি, তাহলে সুন্দর লাগবে। পোর্টফোলিওটা কোথায় আছে? এই যে পোর্টফোলিও মার্জিন লেফট, এখানে আমরা 10 এর কাছে 15 করে দিই। ওকে সুন্দর লাগছে। তাহলে আমাদের পোর্টফোলিও থাকলো, পোর্টফোলিও সম্পর্কে একটা ব্যাখ্যা থাকলো, তারপরে আমাদের পোর্টফোলিও থাকলো। এখন মনে করো স্টুডেন্ট হিসেবে এগুলো ছবিগুলো চেঞ্জ করতে পারবা, নামগুলো চেঞ্জ করতে পারবা। একটা নাম চেঞ্জ করলে তোমরা ভালো করে বুঝতে পারবা, একটা নাম খালি আমি চেঞ্জ করে দিচ্ছি। পোর্টফোলিও কোথায় আছে দেখে নাও, এটা পোর্টফোলিও না ভাইয়া? এই দেখো একই জিনিস ডুপ্লিকেট করছে, দেখো একই জিনিস, শুধু এখানে কি কি লিখে দিব, নামটা চেঞ্জ করে দিব, এমডি নাম। এই বানান করে পরে আমাকে শোনাবা পরে।
ঠিক আছে, যে নামটা আছে ভালো করে পড়ে শোনাবেন, নামটা কি দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা এবার কি নাম চেঞ্জ করতে পারবো না ভাইয়া? প্যারাগ্রাফ চেঞ্জ করতে পারবো না, ভিতরে এটা কন্টেন্ট গুলো চেঞ্জ করতে পারবো না। আচ্ছা, আরেকটা ছিল লগ ইন ফ্রম ডিজাইন। তোমরা তো ধৈর্য হারাই ফেলেছো। এখন বলো সামনের দিন কি আমরা পঞ্চম অধ্যায়ে যাওয়া ভালো হবে না? কিন্তু ডিজাইন কিন্তু অনেক কিছু বাকি থাকবে। না ভাই আমরা ডিজাইন করব তারপরে ডিজাইন পরীক্ষার সময় কম হতে পারে ও পরীক্ষা করে তো আবার হবে না, সামনের দিন আবার একটা কাজও করা যায়, শনিবার নতুন সপ্তাহ আমরা নতুন পঞ্চম অধ্যায় শুরু করতে পারি, ওটাও হয়। তোমরা যদি বলো সামনের দিন করবা তাহলে তুমি সামনের দিনই করি, আর তোমরা যদি বলো যে সামনের দিনও ডিজাইন করে পরের দিনতে করি, তাতেও সমস্যা নেই। এখন তোমরা কোনটা চাচ্ছ বলো? প্রথম অধ্যায় শুরু করি। এই ভোট দেন, ভোট দেন, কি করবেন? ডিজাইনই করব ভাই আমরা ডিজাইনই করে আর তুমি ভোট দেন পঞ্চম অধ্যায়। আপনি এই পিছনটা তাহলে আর একটা ক্লাস ডিজাইনের ক্লাস, ঠিক আছে? তাহলে সামনের দিন লাস্ট ডিজাইন ক্লাস নেব। আমাদের কি কি টপিকটা বাকি আছে? আচ্ছা তোমরা কি কি শিখেছো? 1 মিনিট। হ্যাঁ আমি এগুলো সব দিয়ে দিচ্ছি, পুরোটাই দিয়ে দিচ্ছি। এই মনোযোগ রাখো, শোনো কথা। তোমরা কি শিখেছো? মেনু তৈরি করা শিখেছো? ব্যানার বানানো শিখেছো? আচ্ছা পোর্টফোলিও এরিয়া শিখেছো? পোর্টফোলিও বানানো শিখেছো? আচ্ছা তোমরা শিখোনি কোনটা? লগ ইন ফর্ম, সাইন আপ ফর্ম, মানে ফর্ম ডিজাইন করা শিখোনি। তোমাদের মধ্যে গ্যাপ আছে, ফর্ম ডিজাইন করা শিখোনি। আর একটা হলো ফুটার। ফুটারটা এমনি পারবা, ফুটার মানে নিচের অংশ, নিচের অংশ এমনি পারবা। দেখো এখন তোমরা নিচের অংশ, এই দেখো ফুটার অংশ মানে এই অংশ, এই অংশ এমনি পারবা তৈরি করতে। যদি তারপরে আটকে যাও তাহলে আমি আছি। তাহলে লাস্ট ক্লাস সামনের দিনে আমরা ডিজাইনের করে নেওয়ার চেষ্টা করব। আর যদি আমি আজকে যে হিসাব করবো যে তোমাদের মানে পরীক্ষা টেস্ট পরীক্ষার আগে কি আমাদের শেষ হচ্ছে কিনা, যদি দেখি যে না, আজকে ক্যালকুলেশন দেখি যে না, তাহলে সামনের দিন পঞ্চম অধ্যায় হতে পারে। সো সম্পূর্ণ প্রিপারেশন নিয়ে আসবে। চতুর্থ অধ্যায় ডিজাইনের উপর ক্লাস হতে পারে, অথবা পঞ্চম অধ্যায়ের উপর ক্লাস হতে পারে। নির্দিষ্ট করে বলছি না, আমি বাসায় যে আগে দেখি ক্যালকুলেশন করে দেখবো যে তোমাদের টাইম মতো শেষ করতে পারছি কিনা। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই, রেকর্ডিংটা স্টপ করে দিই।